আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ক্লাসটি একটু ভিন্ন লেভেলের ক্লাস। আমরা জানি যে মার্কেট প্লেস কিংবা আউটসাইড মার্কেট প্লেসে যেখানেই কাজ করি না কেন, কাজ শিখতে হবে। আপনি যেখানেই কাজ করেন, কাজ শেখার বিকল্প কোনো কিছু নেই। বাট বায়ার পাওয়া কিংবা বায়ারকে যে মেসেজ দিব, এই সিস্টেমটা বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হয়ে থাকে। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় কোর্স করেন, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মানুষের মাইন্ড সেট আপ থাকে, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। কে কোন বিষয় নিয়ে বায়ের সঙ্গে কিভাবে আপনি মেসেজ দিবেন, কোন সিস্টেমে দিবেন, কখন মেসেজ দিলে কাজ পাওয়া যেতে পারে, কিংবা আসলে কোন সময় দেওয়া ভালো, এরকম অসংখ্য প্রশ্ন থাকে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে ক্লাসটাতে কমপ্লিট করব। এটা আমি শেয়ার করব আমার লাইফের যে ঘটে যাওয়া ঘটনাগুলো, এইগুলি দেখাবো আপনাদের। যে মূলত আসলে কিভাবে ক্লায়েন্ট আপনি পাবেন, ক্লায়েন্ট পাওয়ার আগে কি কি থাকতে হবে, ক্লায়েন্ট পাওয়ার আগে আপনাকে কি কি বুঝতে হবে, ক্লায়েন্ট পাওয়ার আগে কতটুকু কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অ্যান্ড দেন ক্লায়েন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে তাকে প্রোভাইড করবেন তার কাজগুলো, তার সার্ভিসগুলো। এই প্রত্যেকটা বিষয় এখানে ইনক্লুড করব। এবং পাশাপাশি আমরা ইনক্লুড করবো যেটা, যে আমাদের যে ক্লায়েন্টের আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যে অ্যাক্টিভ থাকবো, সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভ থাকবো কিংবা অ্যাক্টিভ থাকতে হয়, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আমরা থাকবো কিংবা আমরা থাকলেই যে শুধুমাত্র ক্লায়েন্ট পাবো কিংবা কাজ পাবো এমনটা নয়। ক্লায়েন্ট পাওয়ার আগে কিছু শর্ত আছে। শর্ত নাম্বার 1 2 3 এরকম যদি বলি, আপনি সারাদিন শর্ত শেষ করতে পারবেন না। এই কোনো একটা শর্ত যদি আপনি মিসিং করেন, ওই শর্তের বিনিময়ে আপনি আর কাজ পাবেন না। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে কাজ পাওয়ার আগে অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে একটা প্রধান এবং অন্যতম শর্ত হলো আপনার প্রোফাইলের যে ডাটাগুলো আছে পরিপূর্ণভাবে মেনটেন করা। যেভাবে আমরা একদম পার্ট 1 ক্লাস থেকে বলছিলাম, এখন পর্যন্ত যার যতগুলো কাজ হয়ে গেছে ওই পর্যন্ত সকল কাজগুলো কমপ্লিট করতে হবে। যদি একটু রিভিউ আকারে বলি, নাম্বার 1, আমি একটা স্বাভাবিক একটা উদাহরণ দিয়ে শুরু করি। মনে করুন আমার প্রোফাইলে আমার প্রোফাইলে আমি কিছুক্ষণ আগে পোস্ট করেছি একটা। ধরুন পোস্টটা হয়েছে এরকম যে আমি আজকে ঢাকায় যাচ্ছি। তারপরের দিন একটা পোস্ট করেছি যে আমি আজকে রংপুরে যাচ্ছি। তারপরের দিন আবার একটা পোস্ট করেছি আজকে আমি চট্টগ্রাম যাচ্ছি। আমার এই পোস্টগুলো দেখে আপনি কি মনে করবেন? হয় আপনি মনে করুন এই লোকটা সারাদিন ঘোরাফেরা করে, নতুবা ট্রাভেলার যেটাকে বলি আমরা। এখন আপনি আপনার প্রোফাইলে প্রতিদিন আপনি পোস্ট করতেছেন কিভাবে এক্সারসাইজ করতে হয়, কিভাবে শরীর সুস্থ রাখতে হয়, কিভাবে মূলত আপনি হাঁটলে শরীর সুস্থ থাকবে, কতটুকু জোরে হাঁটলে, কত কিলোমিটার হাঁটলে পার ডে আপনি সুস্থ থাকবেন। আপনার প্রোফাইলে যদি এই ধরনের পোস্ট করেন, মানুষ বুঝবে যে আপনি স্বাস্থ্য সচেতন একজন মানুষ। এটা কেমন করে বুঝে? আপনার প্রোফাইলে কি পোস্ট হয়, আপনি কিভাবে চলেন, এই জিনিসটাই একদম প্রতিফলিত হয় আপনার প্রোফাইলের মাধ্যমে। তেমনি ভাবে একজন ডিজিটাল মার্কেটার কিংবা একজন গ্রাফিক ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইনার, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষ, সকলেরই কাজ আছে, এটা নিশ্চিত। সকলেরই কাজ আছে, আবার বলি প্রত্যেকেরই কাজ আছে। শুধুমাত্র কাজ পাওয়া যায় না, আমাদের নিজস্ব যে পোর্টফোলিও হয় কিংবা আমাদের যে নিজস্ব সোশ্যাল মিডিয়া থাকে, সেটা পরিপূর্ণভাবে না সাজানোর জন্য। আমরা কাজ করতেছি মার্কেটিং এর উপরে, কিন্তু আমি পোস্ট করতেছি আমি ঘুরতে যাই কোথায়, খাইতে যাই কোথায়, এইগুলো পোস্ট করতেছি। আমার প্রোফাইলে যখন কোনো একজন বায়ার মুভ করতেছে, এসে দেখে যে আমি ঘুরতে যাই, খাইতে যাই, এই বিভিন্ন ধরনের অপশনগুলো থাকে, তখন বায়ার মনে করে যে আপনি কাজ পারেন না। আর আমরা জানি মার্কেটিং ডিপার্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাজ জানা থাকার পরে যদি মার্কেটিং না করেন, তাহলে আপনার বাড়ির পাশে মানুষ হয়তো বা চায় না যে আপনি ডিজিটাল মার্কেটিং এর একজন এক্সপার্ট, কিংবা আপনি এসইও নিয়ে কাজ করেন। তেমনি ভাবে অনেকগুলো আমাদের যারা কাজ করি, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন নিয়ে, তাদের মধ্যেও কিছু ভুল আছে। কাজ করে ঠিক আছে, কিন্তু বায়ারের কখন কোন সার্ভিসটা দরকার সেটা জানে না। এই যে একজনের সঙ্গে আরেকজনের যে পার্থক্য, হয় সেলারের সঙ্গে বায়ারের কিংবা বায়ারের সঙ্গে সেলারের, এটা মিল যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যতই কোর্স করেন, যতই বায়ার ফান্ডিং করেন, যতই বায়ারকে মেসেজ দেন, যতই বায়ার সঙ্গে জিমেল করেন, একটা কাজও পাবেন না। শুধুমাত্র হতাশ, হতাশ এবং হতাশ। দিন শেষে হতাশ পোস্ট। পোস্ট হবে হতাশ, স্যার কাজ নাই। অ্যাকচুয়ালি কি কাজ নাই? মার্কেট প্লেসে কাজের অভাব নাই, এইটা নিশ্চিত। সমস্যা আছে আমাদের, স্কিলের প্রবলেম থাকতে পারে, রিজিকের প্রবলেম থাকতে পারে, কিংবা কমিউনিকেশন প্রবলেম থাকতে পারে, কিংবা আমার সিস্টেমের প্রবলেম থাকতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিস্টেম। যে যাকে যেভাবে বুঝাতে পারে, যে ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারে, সে তত দ্রুত কাজ পেতে পারে। এইটা যে গুরুত্বপূর্ণ বিষয়। তা এখন আপনি কিভাবে মেসেজ করবেন, আমাদের যে আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কিভাবে মেসেজ করবেন, কোন সিস্টেমে মেসেজ করবেন। প্র্যাকটিক্যাল দেখানোর থেকে আজকে গল্প ক্লাসে বেশি হবে। শুধুমাত্র শেষ পর্যন্ত শুনবেন এবং কিভাবে আপনি কাজটা করতেছেন দেখবেন এই লাইনে আছেন কিনা। যদি এই লাইনে না থাকেন, তাহলে আপনি কোনোদিন বায়ার পাবেন না। যে লাইনের কথা বলতেছি, আপনি যতই হাই লেভেলের কোর্স, বায়ার ফান্ডিং এর কোর্স করেন না কেন, কোনো লাভ নেই। এখন দেখুন বাংলাদেশের যারা ফ্রিল্যান্সিং করে, একদম এখন থেকে 10 দিন শুরু হয়ে গেছে, এই ব্যক্তিটাও জানে কিভাবে বায়ার ফান্ডিং করতে হয়। বায়ার ফান্ডিং এর জন্য আলাদা করে কোর্স করতে হয় না আর। বুঝতে পারছেন? মানে আজকে থেকে শুরু করছে 10 দিন, এখনো মূলত এখনো দাঁত উঠে নাই। এই ব্যক্তিটাও জানে কিভাবে বায়ার ফান্ডিং করতে হয়। উনি তবু কাজ পাইতেছে না, তার অন্যতম কারণ কি?
বায়ার ফাইন্ডিং করে যে আপনি বায়ার পাবেন এমনটা তো নয়। আপনাকে বায়ারকে বুঝাতে হবে, তাহলে বোঝা যায় বায়ার খুঁজে পাওয়া থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বায়ারকে বোঝানো। এখন বায়ারকে যে বুঝাবেন, বায়ার খুঁজে পেতে হবে তো, তাই না? তাহলে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। এই যে বায়ার খুঁজে পাবো, বায়ার খুঁজে পাওয়ার জন্য আমাকে বায়ারকে মেসেজ করতে হয়। মেসেজ সিস্টেমটা বিভিন্ন ধরনের হতে পারে, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, কেউ মেসেঞ্জারে, কেউ জিমেইলে, কেউ হয়তো কমেন্টসে, বিভিন্ন, কেউ স্কাইপিতে, কেউ হয়তো ইমোতে, কেউ টিকটকে, কেউ, মানে এটা সিস্টেমের শেষ নেই। আপনি যে সিস্টেমে যান না কেন, আমরা যাচ্ছি। এখন আপনি কোন সিস্টেমটা ফলো করতেছেন? আপনার কাছে প্রশ্ন, প্রশ্ন নাম্বার ওয়ান, যারা যারা শুনতেছেন ক্লাসে, আপনি কোন সিস্টেমটা ফলো করতেছেন? যে সিস্টেমের মাধ্যমে আপনি বায়ারকে রিচ করতে চাচ্ছেন, আপনি নোট করে ফেলতে পারেন, এখন মনে মনে নোট করতে পারেন, নোটপ্যাডে নোট করতে পারেন। আমি ধরে নিলাম আপনি জিমেলের মাধ্যমে বায়ারকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। কি মেসেজ? যে ডিয়ার বায়ার, তোমার এই প্রবলেম আমি এইভাবে সলভ করব, আমার $এত বাজেট, যেটা স্বাভাবিক একটা করে থাকেন আপনারা। এটা কিভাবে করবেন, মেসেজ সিস্টেম কিভাবে ক্লাসে সেদিকে দিকে তো বলবোই আমি। এইটা যেটা করতেছেন, আপনি কিসে পাঠান? আপনি মেসেঞ্জারে পাঠান, আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, আপনি ইমেলে পাঠান, কোথায় পাঠাচ্ছেন আপনি সেটা দেখুন। ধরুন মার্ক করলেন আপনি জিমেলে পাঠান, আমি জিমেলটা ধরেই কাজ শুরু করলাম। জিমেলে পাঠাচ্ছেন, আসলে দেখুন তো আপনি যে জিমেল পাঠাচ্ছেন আর 10 জন যে জিমেল পাঠাচ্ছে, আপনার এবং ওই 10 জনের মধ্যে আপনি কি বেস্ট নাকি বেস্ট নন, এটা কি আপনি কখনো ট্রাই করে দেখছিলেন? যে গুলজার ভাই কিভাবে মেইল পাঠায়, কিংবা আমি কিভাবে মেইল পাঠাই, এখানে আমাদের ফারুক ভাই কিভাবে মেইল পাঠায়, জাহিদ সাহেব কিভাবে মেইল পাঠায়, এটা একটু দেখি। আমরা পার্থক্য কখনো কি দেখছিলেন আপনি কম্পেয়ার করে? উত্তর আছে। উত্তর হচ্ছে যে ভাই আপনি কম্পেয়ার করছি অথবা কম্পেয়ার করিনি। কম্পেয়ার করছি শুধুমাত্র চ্যাট জিপিটির সাথে, এতটুকুই কম্পেয়ার করছি, প্র্যাকটিক্যালি হয়তো বা এখনো দেখিনি। নাম্বার টু, হয়তো বা আপনি মেইল পাঠাইছেন, মেইল পাঠানোর সময় আমাদের অনেকগুলো ডাটা দেখতে হয়, আপনি কি কখনো মনোযোগীভাবে দেখছিলেন মেইলের টাইটেলটা কতটুকু হবে, মেইলের ডেসক্রিপশনটা কতটুকু হবে, কোন কোন শব্দগুলো লেখা যাবে কি যাবে না, আপনি কি পারপাসে মেইল পাঠাচ্ছেন, আপনি কি মেইল সিগনেচার অ্যাড করছিলেন? দেখুন আপনি এই তথ্যগুলো না আপনি ফলো করছেন কিনা, আপনার প্রফেশনাল বোঝার জন্য। নাম্বার থ্রি, আপনি যে মেইল পাঠাইছেন, যে ক্লায়েন্টকে মেইল পাঠাইতেছেন, এইটা কোন টাইমে পাঠাইছেন আপনি? আপনি কি বাংলাদেশের টাইম সকালবেলা পাঠাইছেন নাকি বিকালবেলা নাকি রাতের বেলা, নাকি কোন সময় ইউএস এর টাইম মেনটেন করছেন আপনি, অর্থাৎ টাইমিংটা ফলো ফলো করছেন কিনা আপনি? নাম্বার ফোর, আপনি যে তাকে পাঠাইছেন আসলে ওই সময় ওই বায়ার তার কান্ট্রিতে অর্থাৎ তার সময়ে তার জায়গায় অ্যাভেলেবল আছে কিনা, সে কোনো সরকারি ছুটিতে আছে কিনা, সে কোনো অফিসিয়াল ছুটিতে আছে কিনা, সে কোনো হলিডেতে আছে কিনা, মানে সে কোনো ছুটিতে আছে কিনা, আপনি এটা কি কখনো রিসার্চ করে দেখছিলেন? নাম্বার ফাইভ, আপনি যে বায়ারকে মেসেজ পাঠাচ্ছেন, যে বিষয়ের উপরে পাঠাইলেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, যে বিষয়ের উপর পাঠাচ্ছেন আসলে কি বায়ারের ওই সার্ভিসটা এই মুহূর্তে দরকার আছে? এই পাঁচটা বিষয় দেখুন তো, আপনি পাঁচটা বিষয় নোট করে ফেলুন। আমরা কারা কারা দেখছি এখানে, একটু আলো আপনাদের সাউন্ড শুনলে বুঝতে পারবো। এই পাঁচটা বিষয় কারা কারা এখানে চেক ব্যাক করছেন, যারা যারা এখানে রানিং আছেন, যারা আসেন এখন ক্লাসে তারা তো দেখবেন। স্যার করছি। একজন, করছি স্যার। দুইজন, করছি স্যার। তিনজন, সাউন্ড কমে গেছে, সবাইকে আনমিট করা আছে। এমনিতে এমনিতে বলবেন সবাই করছি স্যার, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি করে নাই, হয়তো বা 2 3 4 5 জন করবেন। এই 2 3 4 5 জন যারা করবে, যারা কথা বলছে, তারাই মূলত আপনাদের থেকে ইউনিক। দেখুন কাজ তো সবাই শিখবে, ওই পাঁচটা তথ্য যারা ফলো করবে তারা আবার একটু ভিন্ন ভাবের হবে। এখন আসুন সর্বশেষ যে বিষয়টা বলছিলাম, 5 নাম্বার, বায়ারের যে সার্ভিস দরকার সেই সার্ভিস আমি দিচ্ছি কিনা। আমাদের ক্লাসটা কিন্তু বায়ার মেসেজ সিস্টেম, বাট আমি কিন্তু অন্যান্য রুলস নিয়ে আলোচনা করতেছি। কারণ কি, বায়ার মেসেজ সিস্টেম জেনে তো লাভ নেই যদি আপনি রুলসে না বুঝেন। এই জন্য বায়ার মেসেজ যাওয়ার আগে আপনাকে সিস্টেম আলোচনা করতেছি, কোনো ক্লাস নয়, শুধুমাত্র গল্প। এই মাথায় রাখবেন, এইটা গল্পটা শুনতে হবে আপনাকে। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কি নিয়ে কাজ করতেছেন? আপনি সাপোজ ধরুন আপনি ফেসবুক অ্যাডস নিয়ে এক্সপার্ট, খুবই ভালো কথা, কোনো অসুবিধা নেই। আপনি যে আপনার যে বায়ারটাকে রিসার্চ করলেন, খুঁজে বের করলেন, আসলে ওইবার কি ফেসবুক অ্যাডসের সার্ভিস এই মুহূর্তে দরকার আছে, নাকি আপনি ফেসবুক অ্যাডস পারেন বিধায় বায়ারকে আপনি ফোর্স করতেছেন যে ডিয়ার তুমি ফেসবুক অ্যাডস রান করো? আপনি কোনটা করেন? আপনি কি বায়ারেরটা দেখেন, নাকি আপনি যে কাজটা জানেন সেইটা তাকে ফোর্স করতেছেন? আনমিট করি সকলকে। বায়ার যে চাহিদা সেটাই আমি টার্গেট বায়ার করি। বায়ার যেটা চায় সেটাই। কোনটা? বায়ার যেটা না, বায়ারের প্রয়োজন আছে কিনা বায়ারের এটার সেইটা প্রয়োজন আছে বুঝে। কিনা এটা বাইরের আমাদের প্রয়োজন আগে আছে কিনা দেখতে হবে। সেটা, এবং আমি আমি এয়ারড্রপ যেটা জানি সেটাও তো করতে হবে। আমি নিজে না জানলে তো আবার হবে না। আমরা কোনটা করি? বায়ারের প্রয়োজন আমরা যেটা স্যার বাইরের প্রয়োজনীয়তা আমি যেটা খেয়াল করি, আমরা স্কিলেবল বায়ার কি এবং চাই, বায়ার যেটা আমি চায়। স্কিল এবং বায়ার যেটা চাই সেটাই তো আমরা ফলো করি। আচ্ছা, দুইটাই ফলো করতেছেন, তাহলে ফাইন, আমরা দুইটাই ফলো করবো। মনে করুন আপনি ফেসবুক অ্যাডস এর উপর এক্সপার্ট, এখন বায়ার এই মুহূর্তে আপনি বায়ারকে অফার করলেন যে ডিয়ার বায়ার, আমাকে ফেসবুক অ্যাডস এক্সপার্টের উপর তো আমি এক্সপার্ট, তো আমি তোমার কাজটা করে দিতে চাচ্ছি। বায়ার বলতেছে যে সরি,
ওই যে মেসেজ মেইল করছেন, বায়ার বলছে সরি, তুমি পরে যোগাযোগ করো, 6 মাস পরে আমি যোগাযোগ করতেছি, 3 মাস পরে যোগাযোগ করো, কেন বলে এটা? প্রশ্ন নম্বর ওয়ান। দ্বিতীয়ত, বায়ার এরকম হয় না অনেক সময়, ওই এইসব বলে ফেলেন যে দেখো এই মুহূর্তে কিন্তু আমার ফেসবুক অ্যাডসেস সার্ভিস দরকার নাই, আমার এই মুহূর্তে দরকার এসএস সার্ভিস দরকার। তাহলে বুঝতে হবে যে আপনার যে রিসার্চ করেছিলেন ওই বায়ারকে নিয়ে, ওই রিসার্চ হয়নি। অথবা এমনটা কি হয় না, আমরা 90% স্টুডেন্ট, আবার বলি 90% স্টুডেন্ট যেটা বলি কি, আমি যে কাজটা শিখছিলাম সেই কাজের উপর প্রাধান্য দেই, কখনো বায়ারকে প্রাধান্যই দেই না। এটা এখন বলার মতো আমরা বলতে পারতেছি যে হ্যাঁ আমরা বায়ারকে প্রাধান্য দিই? নো। বায়ারকে প্রাধান্য দিলে তো বায়ার কাজ দিতই। আমরা আমাদের নিজেকে প্রাধান্য দিই কিরকম? একজন বায়ারের যখন একটা বিজনেস শুরু করে, বুঝতে হবে তার একটা ফেসবুক পেজ থাকেই, তার একটা ওয়েবসাইট থাকবেই। আর ফেসবুক পেজ থাকলে তার ফেসবুক অ্যাডস রান হবেই, ওয়েবসাইট থাকলে গুগল অ্যাডস রান হবেই। খুব কম ক্লায়েন্টের আছে, চ্যানেল আছে, চ্যানেল থাকলে থাকলেও না থাকলে নাই, চ্যানেল থেকে যে খুব একটা সেলস আসে এমনটা নয়। ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে সব থেকে বেশি সেলস আসে। যখনই ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল আসলো, তখন তার ইউএস ইউকে কানাডা হলে ইনস্টাগ্রাম কিংবা টিকটক চলে আসেই। ধরুন ইনস্টাগ্রাম আছে, এই 3টা 4টা প্ল্যাটফর্ম তার মাস্ট বি থাকবেই। ইউটিউব বাদ ফেসবুক, ওয়েবসাইট, টিকটক কিংবা ইনস্টাগ্রাম, এই তিনটাই ধরি আমরা। একটা ক্লায়েন্টকে কোথায় বেশি মার্কেটিং করলে বেশি সেলস আসবে, এটা আপনি দেখলেন যে টিকটকে মার্কেটিং করলে খুব সেলস আসবে। বরং আপনি ফেসবুক অ্যাডস এর উপর এক্সপার্ট, এই জন্য আপনি বলছেন ডিয়ার টিকটকে লাভ নাই, তুমি ফেসবুক অ্যাডস এর উপর অ্যাড রান করো, ভালো সেলস আসবে। বায়ারকে আপনি বুঝলেন, বায়ার যদি চালাক হয়ে থাকে তাহলে বুঝবে যে ভাদাইমা, এর দ্বারা কাজ হবে না, আপনাকে বলবে সরি, তুমি পরে যোগাযোগ করো। অনেককেই বলে না সরি, বলেন বুঝে শুনেই ক্লায়েন্ট বলে সরি, অর্থাৎ রিসার্চ করতে আপনার ভুল ছিল। তাহলে এরকম যদি আপনি 100 জন ক্লায়েন্টকে টার্গেট করেন, 100 জন ক্লায়েন্ট কিভাবে ডাটা কালেক্ট করবেন সেটা তো আগের ক্লাসে আলোচনা হয়েছে। টার্গেট করলেন আপনি, টার্গেট করার পর আপনি 100 জন ক্লায়েন্টকে মেসেজ করলেন, 50 জন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ডিয়ার সরি, দুঃখিত, পরে যোগাযোগ করো, আমি দেখতেছি, পরে কথা হবে, তার কারণ কি? তার অন্যতম কারণ হচ্ছে, আমরা এখন 2025 সালে বসে আছি। বায়ারকে মেসেজ করলেই যে আপনাকে সিন করবে এমনটা নয়, কিংবা বায়ারকে মেসেজ করলেই যে আপনাকে কাজ দেবে এমনটাও নয়। আপনাকে এখন সিস্টেমেটিক্যালি একটু সিস্টেমটা পরিবর্তন করতে হবে। সিস্টেম পরিবর্তন বলতে কি, আপনি একজন মানুষ, স্বাভাবিকভাবে আপনি একজন মানুষ, কিন্তু বায়ারের সামনে থাকবেন আপনি একটা টিম হিসেবে। আবার বলি, আপনি একজন মানুষ, বায়ার মনে করবে আপনি একটা টিম হিসেবে আছেন। এই হচ্ছে আপনি একটা মানুষ, বায়ার মনে করবে যে আপনি এখানে আছেন, এখানে আছেন, এখানে আছেন, সব জায়গায় আছেন। কিভাবে সেটা? এইটা থেকে যদি কাজ পেতে চাই, প্রথম শর্ত হলো বর্তমান সময় একটা এজেন্সি দেখানো। এই যে বায়ার মেসেজ রিকোয়েস্টে যাওয়ার আগে কি থাকতে হবে? আমাকে দেখাতে হবে যে আমার একটা এজেন্সি আছে, আমার একটা এজেন্সি আছে বিশ্বাসের জন্য। বর্তমান সময় তো 2025-এর ট্রাস্টের লেভেল মানুষ একদম ডাউন হয়ে যাচ্ছে অনলাইন থেকে। মানুষের ট্রাস্টের লেভেল কি হয়ে যাচ্ছে, একদম ডাউন হয়ে যাচ্ছে। আজকে এক ভাই, মূলত আসাদুজ্জামান ভাই নাম, আজকে আমাদের ব্যাচে এডমিশন নিছে, সেই ভাই বলছে ভাই, এর আগে এক জায়গায় 10,000 টাকা দিছি, মানে টাকা দেওয়ার কথা এক জায়গায়, গেছে আরেক জায়গায়, একটু যদি আমি আপনাকে ভিডিও কল দিই, আমি বলছি ভিডিও কল দিতে দরকার নেই, আপনি আগে দেখেন, চেক ব্যাক করেন। ভাই রিকোয়েস্ট ভাই, মানে খুব রিকোয়েস্ট ভাই। বললাম ঠিক আছে ভিডিও কল দেন, ভিডিও কল, ভাই 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 হয়েছে ভাই, ঠিক আছে, মানে যতক্ষণ ফেস দেখছে। তাহলে বুঝুন মানুষের বিশ্বাস কোথায় গেছে। তেমনি ভাবে বায়াররাও মূলত অনেক বেশি প্রতারিত হয়েছে অনেক মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কান্ট্রি থেকে প্রতারিত হওয়ার কারণে অনেক সময় বায়াররা মূলত কিছু নাম শোনার সঙ্গে সঙ্গে মূলত বুঝতে পারে না এর দ্বারা কাজ করানো যাবে না। ওই ক্ষেত্রে মূলত আপনাকে এখন যেতে হবে ট্রাস্টের লেভেলটা বাড়ানোর জন্য। এখন ট্রাস্ট লেভেল কি? ট্রাস্ট লেভেল হচ্ছে, আপনি আগে একাই কাজ করতেন, এখন আপনি এজেন্সি নিয়ে কাজ করেন। নো, টাকা কি দরকার? এমনটা টাকার দরকার নেই। আপনি একাই যা করতেন তাই করবেন, মেসেজ রিকোয়েস্ট করার আগে, মেসেজ পাঠানোর আগে। এরকম থাকে না, আপনি কাজ শুরু করছেন, আপনার 2 জন 3 জন বন্ধু বান্ধব তৈরি হয়ে গেছে, একজনও নাই মার্কেটিং এর, 2 জনও নাই, 5 জনও নাই, অবশ্যই দেখবেন ঘুরে ফিরে কারো না কারোর সঙ্গে আপনার বন্ধুত্ব হয়েই গেছে। যদি না হয়ে থাকে আজকের পরে বন্ধুত্ব তৈরি করবেন। কি করবেন? শর্ত থাকবে হিজ ইজ হুজ হুজ, যা যা তার তার, অসুবিধা নেই। কিন্তু কাজ পাওয়ার জন্য যেটা থাকবে যে চলো আমরা একসঙ্গে একটা কাজ করি। কি কাজ? ওই যে বায়ার যখন আপনাকে বলে যে ডিয়া তুমি কি ফেসবুক অ্যাডস পারো? ইয়েস পারি। তুমি কি ভিডিও এডিটিং পারো? নো পারি না, সরি আমার ভিডিও এডিটিং লাগবে, আমার ভিডিও এডিটর দরকার। আপনি যখন নো বলতেছেন কিংবা আপনি ডাইরেক্টলি বলতেছেন হ্যাঁ পারি, ওই হ্যাঁ পারির মধ্যে দুটো শর্ত আছে। একটা হচ্ছে কনফিডেন্ট থাকে আপনার হ্যাঁ পারি, আর হচ্ছে হ্যাঁ পারি। বুঝতে পারেননি? বায়ার তখন বুঝতে পারে যে আপনি ভিডিও এডিটিং পারেন না, এই জন্য আপনার মানে আপনার যে মোশনটা ছিল এইটা স্লো ডাউন হয়ে গেছে। তখন বায়ার আপনাকে সন্দেহ করে চলে যায় এখান থেকে। এই জায়গায় যদি আপনার একটা টিম থাকতো, যা একটা ভিডিও এডিটর মানুষ, একটা ওয়েব ডিজাইনার মানুষ, একটা এসইও এক্সপার্ট মানুষ, একটা ফেসবুক অ্যাডসের কিংবা একটা গুগল অ্যাডসের, এই 5 জন মিলে যদি আপনার একটা এজেন্সি থাকতো কিংবা আপনার একটা টিম থাকতো, নাম করা এমনিতে এজেন্সি, মানে আমাদের একটা এজেন্সি আছে, আমাদের একটা এজেন্সি আছে, এই 5 জন কথা বলার সঙ্গে সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে খুব দ্রুত রেসপন্স করতো। আপনি বলতেন যে হ্যাঁ আমার ভিডিও এডিটর টিম আছে,
এখন কিন্তু আপনি বলতে পারতেছেন না। তখন বায়ার বলতো তোমার টিম আছে, ওকে ফাইন, তখন আপনার সঙ্গে যোগাযোগ করতো। কেন বলে? দেখুন, আমরা যারা কাজ করি আমাদের হিউজ পরিমাণ সময় আছে, মানে আপনার আমার। এই জন্য আমরা ঘন্টার পর ঘন্টা ফাইবারে আপরকে বসে থাকি বায়ারের জন্য, চোখ বড় বড় করে। সময় আছে আমাদের। কিন্তু বায়ারের আবার সময় নেই। কারণ কি, বায়ার আসে মার্কেট প্লেসে, কাজটা দিয়ে চলে যায়। ইউএসএ কানাডার মানুষের একটু সময় স্বল্পতা থাকে না। যখনই তারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ভিডিও এডিটিং, ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা মানুষের কাছে যাচ্ছে, এই যাওয়ার জন্য তার অনেকগুলো সময় লস আছে। এই জন্য এখন বায়াররা মূলত টার্গেট করে এমন কাউকে খোঁজার জন্য যে মূলত অল সার্ভিস প্রোভাইড করে। মানে এক জায়গা থেকে সে একটা প্যাকেজ পেয়ে যাবে। দুইটা কারণ। নাম্বার ওয়ান হচ্ছে তার টাইমিং সেভ হচ্ছে, তার টাইম সেভ হচ্ছে। নাম্বার টু হচ্ছে তার মানি সেভ হচ্ছে। আর আমরা জানি বিজনেসে দুইটা জিনিসই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, টাইম অ্যান্ড মানি। যদি টাইম সেভ হয় এবং মানি সেভ হয়, তাহলে সেই জায়গা থেকে ওই ব্যবসাতে প্রফিট ভালো হয়। তো বায়ার আপনার কাছে আসতেছে, একটা জায়গায় পাঁচটা ব্যক্তির কাছে পেয়ে যাচ্ছে, আপনাকে কাজ দিয়ে চলে যাচ্ছে। এবং আপনাকে বলছে, ভাই আমি অন্য জায়গায় কাজ করতাম 200 200 200 200, 5টা কাজে $1000, আপনাকে এখন $800 দিলেও আপনি কাজ করবেন, কারণ ওই যে আপনি সবগুলো কাজ করতেছেন। আপনারও আবার সুবিধা, প্যাকেজ করতেছেন। আমরা কি বুঝতে পারছি নাকি বুঝিনি? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। ওইভাবেই কনভারসেশন জি করলে আর স্যার, কি বুঝতে পারছি। ক্লায়েন্ট সহজ হয়। এখন মনে করেন সকলের দ্বারা তো আর এজেন্সি তৈরি করা সম্ভব নয় না, ব্যক্তিকেন্দ্রিক তো থাকতেই হবে। তো ব্যক্তিকেন্দ্রিক যখন থাকবেন তখন একটু চালাক হইতে হবে বেশি। চালাক বুঝেন, মানে একটু চালাক। এখানে কোনো প্রকারে ফ্রিল্যান্সিং শিখছি, কোনো প্রকারে জানি ভাই, কোনো প্রকারে লেগে আছি ভাই, কোনো প্রকারে শিখছি, এগুলো মানুষের দ্বারা ফ্রিল্যান্সিং থেকে বায়ার পাওয়া মুশকিল। এখন বায়ার অনেক বেশি আপগ্রেড হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, এবং তারা অনেক বেশি অ্যাডভান্স। তারা বুঝতে পারে আপনি কতটুকু কাজ করতেছেন। তাহলে বায়ারকে মেসেজ করার আগে আমার একটা এজেন্সি থাকতে পারে, এটা প্রথম শর্ত। আপনি যদি করতে পারেন করবেন, না করলে নাই, আপনি একাই করবেন। 2 নম্বর শর্ত হলো যে বায়ারকে যে মেসেজ করবেন তার আগে আপনার পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও কি, বাইরে মেসেজ করবো আমরা, বাইরে মেসেজ করার আগের একটা অপশন হচ্ছে আপনার পোর্টফোলিও থাকে। এখন পোর্টফোলিও বিষয়টা কি, অনেক সময় এই কনফিউশনটা থাকে। অনেক সময় একজন আরেকজনকে খুবই জ্বালাতন করি। সেটা আমার পেইড স্টুডেন্ট হতে পারে, ফ্রি স্টুডেন্ট হতে পারে। কিছু কিছু ফ্রি স্টুডেন্টও ফোন করে বলে, ভাই এই যে কাজটা পাইতেছি ভাই, $300 কাজটা, একটু অনুগ্রহ করে ভাই আপনার পোর্টফোলিওটা দেন না একটু। আবার বলে যে ভাই আপনার পোর্টফোলিওটা দেন। এটা কোনো কথা হইলো? পোর্টফোলিও প্রত্যেকের হয়ে থাকে নিজের, অন্য কারো পোর্টফোলিও হয় না। একজনের পোর্টফোলিও আরেকজনের কখনোই হয় না। এখন পোর্টফোলিওটা কি? এই যে আমরা এতদিন যাবত যা কিছু বললাম, যে আপনার নামে একটা ফেসবুক পেজ হবে, আপনার নামে একটা ওয়েবসাইট হবে, আপনার একটা নিজস্ব কিওয়ার্ড হবে যেটা আপনি র্যাঙ্ক করবেন ওয়েবসাইটে, গুগলের মধ্যে। ওটা লিখেই আপনাকে খুঁজে পাওয়া যাবে, আপনার ইমেজ দেখা যাবে, আপনার ভিডিও দেখা যাবে, আপনার কন্টেন্টগুলো খুঁজে পাওয়া যাবে। এতটুকুই এনাফ। এর বেশি লাগতেছে না আপনাকে। এখন আপনি যদি এতদিন থেকে, শুরুর দিন থেকে এই পর্যন্ত যত পোস্ট করছেন সবগুলো যদি রুলস মেনটেন করে করতেন, পেজটা যদি রুলস মেনটেন করে করতেন, বিশ্বাস করেন আপনার কোনো ফলোয়ার বানানোর জন্য কাউকে হাত পা ধরা লাগতো না, কোনো গ্রুপে পোস্ট শেয়ারও করা লাগতো না। অটোমেটিকভাবে আপনার কন্টেন্টগুলো ভালো হলে 2000, 5000, 10,000, 15,000, 20,000 উইথিন 3 মান্থের মধ্যে ফলোয়ার হয়ে যাইতো এমনিতে। এমনি অটোমেটিক হয়ে যাইতো যদি আপনি নিয়ম মেনে কাজটা করতেন। বাট আপনি নিয়ম মেনে তো পোস্ট করেন নাই। প্রতিদিন করব, প্রতিদিন কাজ করবো, ভাল লাগে না, হচ্ছে না, কেউ দেখতেছে না, আপনার এক্সকিউজ আছে না অনেকগুলো। এই এক্সকিউজের কারণে আপনার প্রোফাইলটা তৈরি হয়নি। আর যখনই আপনার পোর্টফোলিও তৈরি হয় নাই, পোর্টফোলিওটা এত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। কিরকম, চলুন সেটা বুঝি আমরা। আমরা একটা বায়ারকে মেসেজ করলাম, কিছুক্ষণ আগে তো জিমেলে মেসেজ করেছিলাম। এখন আমরা ধরুন মেসেঞ্জারে মেসেজ করছি, যে কোন একটা বাড়ির সঙ্গে কমিউনিকেশন দিয়ে শুরু করছি, হাই হ্যালো দিয়ে শুরু করছি। ডিয়ার, কি খবর, কেমন আছো, তোমার ব্যবসার কি পরিস্থিতি, সবকিছু আপনি বলেন। বলার একটা মুহূর্তে আপনাকে নিয়ে সে সন্দেহ প্রকাশ করতে যে আসলে আপনি কাজ পাবেন কিনা, পারেন কিনা। সে আপনাকে বলে ফেলছে, ডিয়ার এখন পর্যন্ত তুমি যে কাজগুলো করছো, তোমার কোন ক্লায়েন্টের কাজ করছো আমেরিকার। আপনি তো ভাব নিয়ে আবার বলেন যে আমেরিকান আমার অসংখ্য ক্লায়েন্ট আছে, বলিনি আমরা এরকম? বলে ফেলেন না? কারণ কি, আপনাকে তো বায়ারকে বিশ্বাস করাতে হবে। এখন বায়ারও একটু চালাক, ওয়ান লেভেলের চালাক, লেভেল 3 থাকে না, ওয়ান লেভেলের চালাক, লেভেল ওয়ানের কথা বলেছি। তো লেভেল ওয়ানের যদি বায়ার থাকে, তো সে বলছে যে ডিয়ার, তুমি যে আমেরিকান যার সঙ্গে কাজ করছো তার একটু প্রোফাইলটা দাও, আমি একটু ভিজিট করে দেখি তার অবস্থা কিরকম। এই তো আপনি ধরা খেয়ে গেছেন। আপনি কেমনে ধরা খেয়েছেন? আপনি কি বলেন যে ঠিক আছে ডিয়ার নেন, সঙ্গে সঙ্গে যে কাজ করে সঙ্গে সঙ্গে প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেয় যে ডিয়ার এই যে চেক ব্যাক করো। আর যে কাজ করে নাই, ডিয়ার একটু অপেক্ষা করো, এই ভিডিও কলটা শেষ করে আমি দিচ্ছি, একটু অপেক্ষা করে মেইল করতেছি, একটু অপেক্ষা করে আমার টিম মেম্বার পাঠাচ্ছে, বলি না আমরা এক্সকিউজ দিই না? দেখুন, এক্সকিউজ দিয়ে বায়ারকে আমরা ওয়েটিং এ রাখি। বায়ার ভালো করে বুঝে যে ফারুক সাহেব কি করছে ঘটনা, তাই না? বায়ার কি বুঝে না মনে করছেন? ও তা না হলে বিজনেস করে, না হলে আপনাকে হায়ার করে, না হলে আপনার সঙ্গে কথা বলে। বায়ার বুঝে, অবশ্য বুঝে, অনেক সময় না বুঝার মতো করে, তাই না?
তো আপনি সঙ্গে সঙ্গে যদি দিতেন তাহলে আপনার পোর্টফোলিও ছিল। আপনি যখনই এক্সকিউজ দেখাইছেন তখন বায়ার বুঝতে পারছে যে আপনি একটু সমস্যা আছে, বায়ার আপনার সঙ্গে আর কথা বলবে না, অত টাইমিং নষ্ট করবে না। সে অন্য কোনো ক্লায়েন্টকে হায়ার করবে, হায়ার করে কাজ দিয়ে চলে যাবে। তো নাম্বার টু কি, পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ণ। এখন পোর্টফোলিও যদি না থাকে আপনি কাজ পাবেন কিভাবে? পোর্টফোলিওটাতে আপনার লেখা আছে আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আপনি বাইরের সঙ্গে মেসেজে কথা বলছেন ওয়েবসাইট এসইও নিয়ে। দেখুন আপনি পোর্টফোলিওতে তৈরি করছেন ফেসবুক অ্যাডস এর উপরে, আপনি বায়ারকে কথা বলছেন আপনার অ্যাডস এসইও নিয়ে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। এই পোর্টফোলিও যদি ওনাকে দেন, আপনাকে কাজ দিবে মনে হয়? কাজ দিবে কখনো? তাহলে দিবে না। আপনি ধরুন তিনটা কাজের উপর এক্সপার্ট, ফেসবুক অ্যাডস, এসইও, কিওয়ার্ড রিসার্চ। এখন আপনি পোর্টফোলিও তৈরি করছেন শুধুমাত্র ফেসবুক অ্যাডস এর উপরে, আর বাদ বাকি দুটো নেই। আপনি কিন্তু ওই সেক্টর দুটো নিয়ে ভালো কিছু কথা বলতে পারবেন না, কাজও করতে পারবেন না। এখন আসুন, আমাদের দেশে মূলত যেটা হয়, বেশিরভাগ অ্যাড এক্সপার্ট কিংবা বেশিরভাগ এসইও এক্সপার্ট হয় দেখে দেখে। যদি আমরা 1 লক্ষ মানুষকে প্রশ্ন করি, 90,000 মানুষের প্রোফাইল নাই, ওয়েবসাইট নাই, ডোমেইন হোস্টিং নাই, কিন্তু এসইও এক্সপার্ট। ওয়েবসাইটের কি পোর্টফোলিও ইয়ার উপর কি লেখা থাকে? আপনার প্রোফাইলের উপর লেখা থাকে এসইও এক্সপার্ট। একটা এসইও এক্সপার্টের তো মিনিমাম একটা হলে ডোমেইন হোস্টিং থাকার কথা, একটা ওয়েবসাইট থাকার কথা। 10টা 15টার কথা বলতেছি না। কোনো কোনো এসইও এক্সপার্টের শত শত কি থাকে, ওয়েবসাইট থাকে। তারা প্র্যাকটিস করে চেক ব্যাক করে দেখে। কিন্তু আপনার তো একটাই কেনার হয়তো বা সামর্থ্য নেই, কিংবা আছে, কিংবা কিনতেছেন না বিভিন্ন মাধ্যম। তবু কিন্তু ভিডিও দেখে দেখে এসইও এক্সপার্ট হয়েছে। ভিডিও দেখে দেখে এসইও এক্সপার্ট, ভিডিও দেখে দেখে অ্যাডস এক্সপার্ট, কিংবা প্র্যাকটিক্যাল করার মধ্যে অনেক পার্থক্য। যখন আপনি কোনো ক্লায়েন্টকে মেসেজ করতে যাবেন, ভিডিও দেখে দেখে যারা এক্সপার্ট আছেন তারা মেসেজ করিয়েন না। বায়ার বলবে যে ডিয়ার সিপিসি কি, আপনি বলবেন যে ঠিক আছে, ওটা ওখান থেকে আমি 2 টাকা নিয়ে খেয়ে ফেলছি, এটা বলবেন আপনি। উল্টা উল্টি হয়ে যাবে। আর আপনি যখন প্র্যাকটিক্যালি ওয়ার্ক করবেন তখন বায়ারকে মেসেজ যখন পাঠাবেন তখন সুবিধা হবে। এখন মেসেজের সিস্টেমটা তাহলে কি হবে? এগুলো যদি সব প্রস্তুত থাকে আপনার আগের মতো, তাহলে আপনি এখন মেসেজের জন্য প্রস্তুত, আপনি মেসেজ করেন। কোন টাইমে মেসেজ করবেন, কেন মেসেজ করবেন, কোন সময় মেসেজ করবেন, আপনার মেসেজ বায়ার কেন সিন করে না, সিন করলেও যদি একটা অ্যান্সার করে যে পরে যোগাযোগ করো, কেন? চলুন আমরা একটু আলোচনা করি। দেখুন তো, আমরা জানি আমাদের একটা যদি ফেসবুক পেজ থাকে, সেই ফেসবুক পেজ যদি টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, কন্টেন্টগুলো খুব সুন্দর করে দেওয়া, ব্যানারটা যদি সুন্দর করে দেওয়া থাকে, তাহলে বোঝা যায় ওই ক্লায়েন্টটা কাজ করাইতেছে নাকি করাইতেছে না। কোনটা মনে হয় আপনার? স্যার অবশ্যই করাইতেছে। করাইতেছে স্যার। করাইতেছে স্যার, অবশ্যই মনে হচ্ছে তাই করাইতেছে। না? এখন দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যদি ওই ক্লায়েন্টটাকে আমি টার্গেট করি, যে ক্লায়েন্টটা ইতিমধ্যে কাজ করাইতেছে, ওই ক্লায়েন্টটাকে কোনো প্রকার টার্গেট হয়ে গেছে আমার, তার কাজ আছে, আপনি এখন তাকে মেসেজ করছেন ফেসবুক পেজে কিংবা ফেসবুক আপনার মেইলে, তখন ওইখান থেকে রেসপন্স আসে যে ডিয়ার তুমি পরে যোগাযোগ করো। অ্যাকচুয়ালি কি বায়ার ওটা মেইল করে, নাকি বায়ারের এডমিন মেইল করে? কারা মেইল করে, বায়ার নাকি বায়ারের এডমিন? আপ মানে আপনার ধারণা কি? আনমিট করি সকলকে, আপনাদের ধারণা কি? ওটা বাইরের অ্যাডমিন করে, বাইরের অ্যাডমিন। অ্যাডমিন স্যার। ও তো এডমিন করে অ্যাডমিন স্যার। করে, বাইরে তো শুরু বাইরের হয় নাই। অ্যাডমিন। বাইরে সত্যি বলতে কি, যে বিজনেসগুলো 3 ভাগে বিভক্ত, একটা এর আগে আলোচনা করেছেন ক্লাসে, স্মল, মিডিয়াম, লার্জ। স্মল লেভেলের বিজনেসগুলো একজন মালিক কিংবা মালিকের বউ, মালিকের সন্তান পর্যন্তই যুক্ত, এর বাইরে দরকার হয় না। স্মল বিজনেসটা কখনো কোটিপতি হইতে পারে না, মানে সিঙ্গেল হ্যান্ডে যারা কাজ করে এরা কোটিপতি হয় না। এর দ্বিতীয় ধাপ হলো মিডিয়াম, মোটামুটি কোটিপতি হয়, যার মূলত 2টা মাল্টি হাত কিংবা 3টা 4টা 5টা ব্যক্তি নিয়ে কাজ করে। এরপর হচ্ছে লার্জ বিজনেস, যারা অনেকগুলো হাত নিয়ে কাজ করে, তারা প্রত্যেকেই কোটিপতি হয়। বুঝতে পারছেন, বিজনেসের একটা শাখা আছে কিন্তু। তো স্মল বিজনেস ওনার যারা, তাদেরকে আমরা তো টার্গেটেই করবো না। স্মল বিজনেস ওনার দিয়ে কি বলছিলাম, ওই নিজের একটা পোস্ট আছে, প্রোডাক্ট আছে, ওটা নিজে কোনো প্রকার শিখে নিজেই কোনো প্রকার অ্যাড রান করতেছে, ওইটা আছে স্মল বিজনেস। ওকে যদি এখন আপনি বলেন ওর বাজেট হচ্ছে 10,000 টাকা, ওর প্রোডাক্ট সহ, ওর অ্যাড রান সহ, আপনাকে স্যালারি দেবে কয় টাকা? স্যালারি তো দিবে না। তাহলে ওর কাছে আপনার দৌড়ে দিয়ে লাভ নেই। মিডিয়াম বিজনেসে যান, বিগার বিজনেসে যান। এখন আপনি যে মিডিয়াম কিংবা বিগার বিজনেসে যাচ্ছেন, ইতিমধ্যে ও কোনো একজন এডমিন কাজ করতেছে। আপনি বলুন তো, আপনার লাইফে এরকম কোনো ঘটনা আছে যে আপনি একটা কাজ করতেছেন, আপনাকে কেউ একটা মেইল করছে কিংবা মেসেজ করছে, আপনার চোখে পড়ছে, চোখে পড়ার পর বলুন যে ঠিক আছে ডিয়ার, ওয়েলকাম, তুমি আসো, আমরা একসঙ্গে মিলে কাজ করি? এরকম কোনো ঘটনা ঘটছে আপনার লাইফে? ঘটছে এরকম? হ্যাঁ বস। না স্যার। ঘটছে? হ্যাঁ স্যার। স্যার এটা না, ঘটে কোনোভাবে নাই, ঘটে পসিবল নাই স্যার। ঘটে নাই। এরকম সম্ভব না। কিন্তু আমরা যখনই কাউকে মেইল করি, মেইল করার সময় মনে করি যে আমার বায়ার দেখতেছে, অ্যাকচুয়ালি বায়ার সবগুলো মেইল দেখে না। হয়তো বা 10% অথবা 15% মেইল দেখে।
এখন যারা যারা কোর্স বিক্রি করে বায়ার ফাইন্ডিং এর, তাদের এখন মাথা খারাপ হয়ে যাবে। কারণ কি, কোনো বায়ার বিজনেস শুরু করার পর কি বিজনেস না করে বসে আছে? মানে সেলার হায়ার না করে কি বসে আছে? সেলার হায়ার করতেছে, তার থেকে ভালো খুঁজতেছে, তার থেকে ভালো খুঁজতেছে। যখন একজন সেলারের চোখে গিয়ে পড়তেছে এই মেইলগুলো কিংবা মেসেঞ্জার গুলো, তখন বলতে আপনাকে ব্লক করে দিচ্ছে ওখান থেকে। দেখবেন অনেককেই ব্লক করে দেয়, কোনো কথা নেই। মেসেজ করছে, মেসেজ করে একটু পরে ব্লক হয়ে যাচ্ছে। কারণ কি, বোঝা যাচ্ছে ওই পেজে কেউ একজন এডমিন আছে, সে চায় না তার চাকরিটা হারাক। আপনি যতই, সে ভুল কাজ করতেছে আপনি তাকে বলতেছেন, বাট সে তো তবু কখনো চায় না যে ভালো কাজ করেন। এগুলো কোথায় ঘটতেছে সেই ঘটনাগুলো দেখুন। আপনি যদি মেসেঞ্জারে কাজটা করেন, আপনি যদি জিমেলে কাজটা করেন, আপনি যদি হোয়াটসঅ্যাপে কাজটা করেন, এই ধরনের বায়ারগুলো বেশিরভাগ ক্ষেত্রে মূলত কেউ না কেউ কাজ করতেছে ইতিমধ্যে, যেটা বাংলাদেশে একটা ট্রেন্ড, পাকিস্তান একটা ট্রেন্ড, নাইজে একটা ট্রেন্ড। আপনি এই জায়গা থেকে একটু আলাদা হয়ে যান। আলাদা হয়ে গিয়ে মতো আপনি লিঙ্কডইন ব্যবহার করেন, লিঙ্কডইন থেকে সেলস নেভিগেটের মাধ্যমে 100% অর্গানিক লিড কালেক্ট করুন। তাহলে এই সুবিধাটা আপনি পেয়ে যাবেন। এখন এখানে কেন লিঙ্কডইনের কথা বললাম? লিঙ্কডইনের কথা বলার পিছনে কারণ আছে। আমরা যদি এখানে আলোচনা করি, যারা যারা আছেন এখান থেকে আপনাদের, আমি সকলে হ্যান্ড রেস নামে দিছি, আপনাদের কতজনের এখান থেকে পাসপোর্ট আছে তারা একটু হ্যান্ড রেস করবেন। যতজনের পাসপোর্ট আছে হ্যান্ড রেস করবেন, দ্রুত একটু হ্যান্ড রেস করবেন। প্রায় 25 জনের মধ্যে আপনাদের পাসপোর্ট আছে, দেখুন। এই 25 জনে ওখানে প্রাধান্য পাবে, বাদ বাকিরা বাদ। বুঝতে পারলেন? এই প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ফেসবুক মেসেঞ্জার আছে, ইমেইল আছে, বাট সকলে কিন্তু লিঙ্কডইন নেই। আমরা কি বুঝতে পারছি কেন মূলত আলাদা হয়ে গেছে? আনমিট করা আছে সকলকে। ভাই আমার আমার লিঙ্কডইন আমার প্রোফাইল তো বুঝতে ব্যান পারছি। স্যার বুঝতে লিঙ্ক আছে স্যার, লিঙ্কডইন আমার আছে, আপনি তো স্যার আমারে ব্যান করে লিঙ্কডইন আছে। আমাদের সুবিধা একটা হলো না? তাহলে অন্যদের থেকে আপনি আলাদা হয়ে গেলেন। অ্যান্ড দেন আপনি যদি এখন লিঙ্কডইন ব্যবহার করেন, লিঙ্কডইনে আপনি সুবিধা পাবেন। এখন মেসেজে পাঠাবো, লিঙ্কডইনে পাঠাবো কিংবা কোথাও পাঠাবো, পাঠালেই তো আর হইলো না। মেসেজ পাঠানোর আগে তো অনেকগুলো সিস্টেম আছে, শর্ত আছে, এরপর আপনার রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে এগুলো না আপনাকে মেনেই চলতে হবে। তারপরে আপনাকে মেসেজ করতে হবে। মেসেজ করার কথা জাস্ট 1 মিনিটে বলেই যে মেসেজ হবে এমনটা নয়। সেই মেসেজ করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, আপনি আমার সঙ্গে, আপনি এবং আমি একজন অপরিচিত মানুষ, আপনি রাত 3টার সময় আমাকে একটা মেসেজ দিলেন, হাই গোজার কেমন আছেন? আমি বললাম যে হ্যাঁ ফারুক ভাই খুব ভালো আছি। এরকম হয় কখনো? মাথা খারাপ? তা আমরা কিরকম হয়? হয়তো বা আমি কোনো একটা লাইভে গেছি, কিংবা আমি কোনো একটা পোস্ট করছি, কিংবা আমি কোনো একটা শেয়ার করছি। আপনি হয়তো বা ভালোবেসে ওই যে আমার সঙ্গে কমিউনিকেশন করবেন কিংবা আমার সঙ্গে কথাবার্তা হবে, আপনি একটা লাইক মেরে দিয়েছেন, একটা কমেন্টস করছেন, একটা শেয়ার করছেন। এরকম হয় না? ঘটনা হয় না? ঘটনা হয়েছে। তো এটা করার কারণে দেখা গেছে কি, আপনার সঙ্গে আমার একটা, আমি দেখছি মাঝে মাঝে কি ব্যাপার, ফারুক ভাই তো আমার তাতে কমেন্টস করতেছে, ফারুক সাহেবের প্রোফাইলটা একটু যাই, গিয়ে দেখে আসি। দেখা যাচ্ছে এখানে আমাদের শাহজাদা সাহেব দেখা যাচ্ছে, ও ঠিক আছে। সবগুলো প্রোফাইলে দেখতেছি। তো আপনি যদি আমাকে রিয়াকশন করেন, অর্থাৎ কোনো কিছু লাইক কমেন্ট শেয়ার করেন, আমি আমার সাথে আপনার প্রোফাইলে কিন্তু ঘনিষ্ঠতা বাড়ে, এবং কি ব্যক্তির সাথে ব্যক্তির ঘনিষ্ঠতা বাড়ে। এগুলো না করেই আপনি কি করছেন? আপনি রাত 3টার সময় আমাকে মেসেজ পাঠিয়েছেন। দুই প্রকার শত্রু আপনি দাঁড় করেছেন। নাম্বার ওয়ান শত্রু হলো, যত সোশ্যাল মিডিয়া আছে সরাসরি যদি কাউকে মেসেজ করা হয়, এই মেসেজগুলো সরাসরি কখনো ইনবক্সে যায় না, এইগুলো যায় স্পাম বক্সে। বুঝতে পারলেন? এখন আপনি তো বাইরকে মেসেজ করতেছেন বছরের পর বছর ধরে, বায়ার তো মেসেজ সিন করে না। আপনি তো ক্লাসেও বলেন, আপনি তো পোস্টও করেন, ভাই বায়ারকে মেসেজ দিই, বায়ার তো মেসেজ দেখে না। আপনার বায়ার মেসেজ দেখবে কেন? আপনি তো ডেঞ্জার। ডেঞ্জার বুঝেন নাই? স্পাম বক্সে কারা যায়? স্পাম বক্সে তারা যায় যেগুলো 2 নাম্বার। স্পাম বক্সে তারা যায় যেগুলো ডেঞ্জার। স্পাম বক্সে তারা যায় যারা ফেসবুক মনে করে যেটাকে যে এটা ভালো না। এই মেসেজগুলো প্রত্যেকটাই কোথায় যায়? স্পাম বক্সে যায়। আর বায়াররা মতো সব থেকে বেশি ভয় পায় স্পাম বক্স। ওখানে ঢুকলে আমার মাস্টার কার্ড গেল কিনা, ওখানে ঢুকলে আমার টাকা গেল কিনা। যেমনি ভাবে আমাদের বাংলাদেশের মানুষরা ভয় পায় সাবস্ক্রাইব করা, চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আবার বিকাশ থেকে টাকা কেটে নেয়, এই ভয়ে সাবস্ক্রাইব করে না, এই ভয়ে লাইক করে না। আসলে এরকম অনেকে আছে। তা আপনাকে মূলত বুঝতে হবে যে আপনার মেসেজ করার সিস্টেমে কোনো ভুল আছে। আপনি মেসেজ করতেছেন ডাইরেক্টলি কোনো একটা ক্লায়েন্টকে না বুঝেই, এই মেসেজ করার ফলে মতো ওর কাছে মেসেজ যাচ্ছে না, যাচ্ছে কিন্তু স্প্যাম বক্সে পড়ে থাকতেছে। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, আপনি যে তাকে পাঠাবেন, এখন একটা বারকে মেসেজ পাঠালেন, মেসেজ পাঠানোর আগে আপনাকে একটা সিস্টেম ফলো করা দরকার। কি দরকার? আমার সাথে আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ফ্রেন্ড আছে, অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড বলি না আমরা, মিউচুয়াল ফ্রেন্ড। অন্তত যাতে করে মিউচুয়াল ফ্রেন্ড হয়, তাহলে আপনি তাকে মেসেজ পাঠাতে পারেন। অন্তত এই জিনিসটা আপনি ফলো করুন। এখন সেটা যদি না থাকে আপনি কেমনে করবেন? তখন আপনাকে যেতে হবে পেইড ভার্সনে। পেইড ভার্সন কি করতে হবে? তখন যাইতে হবে পেইড ভার্সন। এটা এতক্ষণ যাবত যে আলোচনা করতেছি ফ্রি মার্কেটিং, এগুলো ফ্রি ভাবে আপনার বায়ারকে রেসপন্স করা।
বাট খুব কম মানুষ আছে যারা পেইড ভাবে বায়ারকে রেসপন্স করে। আর যারা এটা করে তারাই মূলত গেইনার। এখন তো আপনার প্রথম দিকে টাকা কম, আপনি যে পেইডে যেতে পারতেছেন না, আপনার মূলত নিজের একটা ওয়েবসাইট নাই, আপনি পেইডে যেতে পারতেছেন না, আপনি অ্যাড রান করার টাকা নাই, পেইডে যেতে পারতেছেন না, আপনার মাস্টার কার্ড নাই, পেইডে যেতে পারতেছেন না, যার কারণে আপনি বায়ার থেকে দূরে আছেন। যারা আবার ইনকাম করতেছে তারা আবার বেশি বেশি করে পোস্ট করতেছে, আজকে বাইক দিছে ডিসকভার, তারপরে দিতেছে জিগজার, এরপরে দিতেছে কি R15, এরপরে দিতেছে 4 চাকা, এরপরে 8 চাকা, এরপরে 3 চাকা। 3 চাকা মানে কি? 3 চাকা জানি কিসের ভাই, রিক্সা? আছে, আছে আছে, অনেক আছে। মানে টাকা যদি যথাযথ ব্যবহার না করে তাহলে 3 সেকেন্ড। তো আপনি সিস্টেম ফলো না করার কারণে কি হয়ে গেছে, বায়ারকে মেসেজ করতেছেন তার স্প্যাম বক্সে আছে। এখন আসুন, কি কি কারণে স্প্যাম বক্সে যাচ্ছে আপনার মেসেজ। নাম্বার ওয়ান হচ্ছে আপনি আপনি যে তাকে মেসেজ করতেছেন কিংবা আপনি যে তাকে মেসেজ পাঠান তার সঙ্গে আপনার কোনো কানেকশন নেই। তাহলে কি করতে হবে, একটা বায়ারকে মেসেজ করার আগে মিনিমাম 15 ডেজ এগো, 15 দিন আগে মিনিমাম, আবার বলছে মিনিমাম 15 দিন আগ থেকে ওই বায়ারটাকে আমরা নার্সারি করব, তার প্রোফাইলে যাব, তার প্রোফাইলে গিয়ে রিয়াকশন করব, তার প্রোফাইলে কি কাজ করতেছে এটা দেখে আসবো। এটা একটা শর্ত। দ্বিতীয় বিষয় হলো, আমরা যদি কোনো বারকে মেইল করি, ইমেল করি না, আমরা কি ইমেল করবেন কি লিখবেন সেটা তো আমি বলে দেব। যদি ইমেল করি তখন কি করবেন, ইমেল করার সময় টাইটেলটা এমন কোনো শব্দ লিখবেন না যে শব্দটা মূলত অনেক বেশি অ্যালার্মিং। অ্যালার্ম বুঝি তো? অ্যালার্ম বুঝি না? এই যে আপনি যখন বুক ব্যথা করে, বুক ব্যথা করে, এরপর আপনাকে মেডিকেলে নিয়ে গিয়ে প্রথমে মেডিকেলে ঢোকার পরে একটা মেশিন বসাই দিল একটা, এরপর এই যে কিছু কিছু ইয়ে আসে না, ওটাকে কি বলেন আপনারা? এখন সবাই বলবে আমি জানি, কিন্তু আপনাদের কাছে সবার কাছ থেকে শুনবো, কি বলেন আপনারা? ইসিজি। হার্টবিট। ইসিজি ইসিজি। করে এই ইসিজি। যে সবাই জানেন, ইসিজি বলে ইসিজি। পারেন না? তো বায়ারকে ইসিজি রিপোর্টে ফেলাইয়েন না। আপনি যখনই মেইল করছেন, মেইল করার সময় দেখবেন এমন কোনো শব্দ যদি লেখেন যে শব্দের কারণে মূলত জিমেল কর্তৃপক্ষ আপনার মেইলটাকে স্প্যাম বক্সে ফেলাই দেয়। ক্লিয়ার? এখন কি কি শব্দ, এমন কোন শব্দ বায়ারকে অ্যালার্মিং শব্দ, চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে বলবেন যে কোন কোন শব্দগুলো অ্যালার্মিং, যেগুলো দিলে মূলত যে শব্দগুলো ইউজ করলে একজন ব্যক্তি আরেকজনকে মেইল করতে গেলে ওই মেইলগুলো স্প্যাম বক্সে দেয়, সেই শব্দের লিস্টটা দাও। এরকম 50 60 70টা লিস্ট দিয়ে দেবে আপনাকে। ওই শব্দগুলো না আপনি কখনো টাইটেলে ব্যবহার করবেন না, উইথ চিহ্ন, আইকন, কোনো প্রকার ফায়ারের চিহ্ন, কোনো প্রকার একটা দৌড়াইতেছে চিহ্ন, কোনো প্রকার এটা চিহ্ন ওটা চিহ্ন, ওই টাইটেলে ওইগুলো কখনোই কপি পেস্ট করে ব্যবহার করবেন না। কোথায় যাবে? স্প্যাম বক্সে। এখন আসুন, আমরা কিন্তু মেইল দুই ধরনের হয়। যেহেতু আমরা মেসেজ পাঠাবো, মেসেজে যাওয়ার আগে কি কি সিস্টেম থাকতে হবে। মেইলগুলো কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল মেইল, আর একটা হচ্ছে বিজনেস মেইল। যার একটা ওয়েবসাইট আছে তার একটা বিজনেস মেইল আছে, যার একটা এমনি নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, তার একটা পার্সোনাল মেইল আছে। আমরা যদি প্রশ্ন করি পার্সোনাল মেইল কতগুলো আছে, এমন কোন কোন স্টুডেন্ট আছে, ফ্রি স্টুডেন্ট আছে 100 200 300 110 5 15 20টা করে আছে। যদি বলেন ভাই বিজনেস মেইল কটা আছে, ভাই খাবার টাকা নেই। মানে কি, একটা ওয়েবসাইট থাকলে একটা বিজনেস মেইল থাকে, তা তো ওয়েবসাইটে নেই, তাহলে বিজনেস মেইল থাকবে কোথায়? আপনি যদি পার্সোনালি মেইল করেন, পার্সোনাল মেইল থেকে, ধরুন golzar@gmail.com, এটা হচ্ছে পার্সোনাল মেইল, অথবা info@outsourcingbt.net, এটা হচ্ছে বিজনেস মেইল। বিজনেস মেইল থেকে কোনো একটা ক্লায়েন্টকে যখন মেইল করবেন আপনি, মেসেজ করবেন আপনি, তখন সে আপনাকে একটা গুরুত্ব দেবে না, এই ব্যক্তিটা 2 নম্বরই করবে না, তার একটা নির্দিষ্ট একটা বিজনেস মেইল আছে। এটা বুঝে বায়াররা। আদার হ্যান্ডস আপনি যখন কি করবেন, পার্সোনাল মেইল থেকে পাঠাবেন, বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা থাকে আপনার মেইলগুলো বেশিরভাগ ক্ষেত্রে যায় স্পাম বক্সে। এই দেখুন পার্থক্য। তা আপনি কোনটা করবেন? আপনি বিজনেস মেইল দিয়ে পাঠাবেন। এখন আপনার তো ওয়েবসাইটে নেই, আপনি বিজনেস মেইল পাঠাবেন কোথা থেকে? আপনি কি হয়ে যাচ্ছেন, অন্য জায়গা থেকে মেসেজটা আপনার সেটকে পড়ে যাচ্ছে। এর পরবর্তী অপশন আসেন, এই যে আমরা বায়ারকে মেসেজ পাঠাবো, এই বায়ারের মেসেজটার মধ্যে অন্যতম হলো যে আমাদের প্রোফাইলের মধ্যে কিছু জিনিস রাখা এবং প্রোফাইলগুলো রিসার্চ করা বায়ারকে মেসেজ করার আগে। কি সেটা? ধরুন আমরা ফারুক ভাই, ফারুক ভাই আসছেন আপনি, ইয়াস না বলেন একটু। ফারুক ভাই আসেন না? আসি। এই দেখুন, ফারুক ভাই মনে করুন আসেন নবীনগর থেকে, ঢাকা নবীনগর, তাই না? জি স্যার। ফারুক ভাই মনে করুন নবীনগরে আছেন, উনি ঢাকার মানুষ, ওনার থেকে আপডেট হচ্ছে ইউনাইটেড স্টেটের মানুষ। এটা তো মনে করি না স্বাভাবিকভাবে না? কিছু দেশের মানুষ আছে ফ্রি খাওয়া পছন্দ করে, কিছু দেশের মানুষ আছে কখনো ফ্রি খায় না। উদাহরণস্বরূপ মনে করুন, কোনো একটা ব্যক্তি যদি আমার এলাকায়, মানে আমার বাড়ির সামন দিয়ে যদি বলে যে দুই দুইটা বালতি কিনলে একটা বালতি ফ্রি, আর ওই অ্যাড যদি আমার মা শুনে, আমার মায়ের কথা বলতেছি, আপনাদের কারো কথা নয়, বললো যে বাবা ওই বালতি কেনা যাবে না, কারণ কি বুঝেন নাই? বললো যে বালতি এখন চলে না, এই জন্য দুইটা বালতি কিনলে একটা বালতি ফ্রি দিচ্ছে। এটা আছে না এরকম? তো আমার মা বলবে যে বাবা ওইটা নেওয়া যাবে না অন্তত, কারণ কি ওটাতে মার্কেটিং পলিসি, ওরা তো বুঝে না গ্রামের মানুষ। কিন্তু এই জিনিসটা আবার ইউএস ইউকে কানাডার মানুষ খুব বোঝে। কিরকম সিস্টেম?
ইউনাইটেড স্টেটের মানুষকে যদি আপনি কিছু ফ্রি প্রোভাইড করেন, বাই টু গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই থ্রি গেট ওয়ান ফ্রি, এইরকম কোনো যদি অফার করেন, তাহলে তারা একদম উপসে পড়া ভিড় থাকে। বুঝেন নাই আপনি? মনে করুন কোনো এক জোড়া জুতার দাম আছে 500 টাকা। প্রথমে এই জুতার দাম আপনি করছেন 1500 টাকা, পরে গিয়ে আবার ডিসকাউন্ট দিচ্ছেন 75%। কি করছেন? 500 টাকা জুতা লিখছেন 1500, এবার ডিসকাউন্ট দিচ্ছেন 75%, হয়ে গেছে কত? ঘুরে ফিরে ওই জায়গার দাম। 75% ডিসকাউন্ট, তাহলে কিনে ফেলি। দাম কিন্তু আপনারটা আসলটা আসলেই থাকে। এটা একটা মার্কেটিং পলিসি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আপনি কি করবেন, বায়ারকে মেসেজ করার আগে আপনি এরকম সিস্টেম ব্যবহার করতে পারেন। কিরকম সিস্টেম? আপনি বায়ারকে যখন মেইল করবেন কিংবা মেসেজ করবেন কিংবা ইমেল করবেন, বায়ারকে লিখুন যে দেখো, আমার 3 প্রকার সার্ভিস আছে। এই সার্ভিসের মধ্যে তুমি যদি একটা সার্ভিস নাও, 2টা সার্ভিস ফ্রি। তুমি 2টা সার্ভিস নাও, একটা সার্ভিস ফ্রি। কি সেটা? এই হচ্ছে এই। তুমি অ্যাডস যদি ওয়েবসাইট তৈরি করে নাও, তাহলে আমি তোমাকে এসির কাজটা ফ্রি দেবো। এসির কাজ করলে আমি তোমাকে ফেসবুক অ্যাডসের কাজটা ফ্রি করে দেবো। এই যে বাই টু গেট ওয়ান ফ্রি, তারা প্রোডাক্টের ক্ষেত্রে করেন, আপনি সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করুন, কাজ আসবে। আমরা ব্যবহার করি। অথবা আপনি আরেকটা সিস্টেম ব্যবহার করতে পারেন। বায়ারকে মেসেজ করার আগে তাকে রিসার্চ করা শিখুন পারফেক্টলি। একজন বায়ারকে পারফেক্টলি রিসার্চ করা শিখুন। কিভাবে রিসার্চ করবেন? দেখুন, আমাদের মধ্য থেকে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, এরকম খুব কম মানুষ আছে। একজনকে খুঁজে পাওয়া যাবে না এখানে ফেসবুক ব্যবহার করে না। তেমনি ভাবে বায়াররা মূলত কোনো না কোনোভাবে ইনস্টাগ্রাম, কোনো না কোনোভাবে ফেসবুক, কোনো না কোনোভাবে ইউটিউব, কোনো না কোনোভাবে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই। যারা সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা একটু কিন্তু ভাবে থাকে। বুঝতে পারছেন ভাব কি? আমার প্রোফাইলে কি রকম ছবি পোস্ট করতেছি, আমার প্রোফাইলে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, আমার প্রোফাইলের ব্যানারগুলো কিরকম, এগুলো কিন্তু একজন আরেকজন ব্যক্তিকে ফলো করে। আপনার কি এরকম হয় না? আপনি কি দেখেন নাই কখনো আরেকজন একটা ব্যানার দেখে আপনি আফসোস করেন, ইস সুন্দর তো ব্যানারটা? এরকম হয়নি আপনার? হয় স্যার। অথবা আপনার এরকম হয় নাই, আপনি 2টা ছবি উঠেছেন, উঠানোর পরে আপনি নিজেই ভাবতেছেন এই ছবিটা খারাপ হয়েছে, ইস এই ছবিটা ভালো হয়েছে, নিজের ছবি। এর আগে একটা ক্লাসে বলছিলাম, এরকম আপনাদের মতো থেকে নাই? অথবা এরকম কি হয় না, আপনি আজকে বিয়ের বাড়ি গেছিলেন, 10টা ছবি উঠাইছিলেন, 10টা ছবির মধ্যে থেকে সব থেকে যে খারাপ ছবিটা আপনি সেইটাই আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করছিলেন? এরকম ঘটনা ঘটছে? না স্যার। না স্যার, এটা না, তো হয় না। অবশ্যই না। ভালোটাই হয় স্যার, দেই। ভালোটাই তো। তা আপনার কি করছিলেন? যেটা বেস্ট ওইটাই দেই। বেস্ট ওইটা না? আপনি খুঁজে খুঁজে দেখুন, নিজের ছবি নিজের কাছে কিন্তু বেস্টও থাকে, খারাপও থাকে। নিজের ছবি নিজে উঠাইছেন, সেলফি উঠাইছেন, এইটা ভালো এইটা খারাপ করেন আপনি। বায়ারের ক্ষেত্রে মূলত, আপনার সেলার অপশনের ক্ষেত্রে মূলত তারা দেখে একটা ভালো সেলার, একটা খারাপ সেলার, একটা ভালো একটা খারাপ, তারাও বাছাই করে। আপনি যে জায়গায় নিজের ছবি নিজের কাছেই খারাপ, সেই জায়গায় বায়ার আপনাকে টাকা দিয়ে কাজ করবে, তাহলে আপনাকে ভালো মন্দ দেখবে না। তাহলে আপনি যদি বায়ারকে রিস্ক করতে চান, তাহলে আপনাকে ভালো মন্দটা তো দেখতে হবে। আপনাকে একটা বিজনেস মেইল রাখতে হবে, বিজনেস মেইল দিয়েই মেইল করতে হবে বেস্ট। ভাই এখন বিজনেস মেইল নাই, পার্সোনাল মেইল থেকেই করুন, রুলস মেনে। কোন কোন শব্দগুলো ব্যবহার করা যাবে না। তাহলে কি করবো আমরা? বায়ারকে মেসেজ করার আগে এই সিস্টেম তো থাকবে, তাহলে আমি বায়ারকে ওই মেইলের মাধ্যমে বলতে পারবো যে বাই টু গেট ওয়ান ফ্রি। তুমি 2টা সার্ভিস নাও, আমি তোমাকে একটা সার্ভিস দিচ্ছি। তুমি একটা সার্ভিস নাও, তোমাকে 2টা সার্ভিস ফ্রি দিচ্ছি। এটা করতে পারেন। এটাও যদি করতে না পারেন আপনি, তাহলে 3 নম্বর অপশনে যান। এটা অনেক বেশি কার্যকরী হতে পারে বায়ারকে মেসেজ করার আগ মুহূর্তে। কি সেটা? সেটা হলো, বায়ার মেসেজ সিস্টেমের একটা অপশন হলো, বায়ারকে কোনো কিছু গিফট করুন আপনি। গিফট, গিফট। এখন গিফট মানে টাকাই নাই তো পকেটে, গিফট করবেন কিভাবে? গিফট করা লাগে যায় না? মনে করুন আমি আজকে পোস্ট করছি যে আগামী লাল শুক্রবার গোলজার ভাইয়ের জন্মদিন। লাল শুক্রবার, ওই যে ওই শুক্রবার পরের শুক্রবার, এই শুক্রবারে গোলজার ভাইয়ের জন্মদিন। পোস্ট হয় না এরকম? পোস্ট করা লাগে। ফেসবুক নিজের থেকে বলে দেয় না, নোটিফিকেশন দেয় না, আপনার ওইখানে গিয়ে দেয় না, ফারুক মিয়া ভাইকে লেখা দেখায় যে গোলজার ভাইয়ের বার্থডে এত তারিখে। আমাদের তো ক্লাসের মধ্যে আমরা 216 জনের একদিনেই জন্মগ্রহণ করছি। আমাদের প্রাইমারিতে 216 জনের মতো একদিনই জন্মদিন, সবার গুলো, অলমোস্ট সবার। বুঝতে পারছে? 2002 সালে আমাদের এক এক বছরে ওই আমার এলাকায় একদম 216 জন একদিনে জন্মগ্রহণ করছি। বুঝতে পারছেন? বড়সড় অনুষ্ঠান হয়তো। তা আমরা কি করব? আমরা যে ওই যে ডেট অফ বার্থটা আছে না, সেই ডেট অফ বার্থটা খুঁজে বের করবো কার? ওই সকল ক্লায়েন্টে যে ক্লায়েন্টগুলোকে আমি টার্গেট করতেছি। মেসেজ করার আগে নিয়ম এটা, কিন্তু মেসেজ করার আগে আপনাকে এটা খুঁজে বের করতে হবে। কেমনে খুঁজে বের করুন, একদম প্র্যাকটিক্যালি দেখাবো আজকে, শুধুমাত্র গল্প আকারে বলতেছি আপনাকে, এখন প্র্যাকটিক্যালি দেখবো। কেন খুঁজে বের করবেন? কারণ আমাকে বায়ার পর্যন্ত রিস্ক করতে হবে। বায়ারকে যে সে রিস্ক করলে হবে না, টার্গেট করতে হবে আমি বায়ারকে রিস্ক করবো, বায়ারকে এডমিনকে নেয়। তো বায়ার ওইখানে দেখা যায় অনেক সময় প্রোফাইলে কি দেখে, ওই প্রোফাইলে অনেক সময় লেখা থাকে যে আজকে হচ্ছে ফারুক মিয়া সাহেবের বার্থডে।
তা আমরা কি করব? আমরা প্রথম দিকে কিছু কাজ করব। সেই কাজটা কি? আমরা সুন্দর করে একটা ব্যানার তৈরি করব। একটাই ব্যানার, দুইটা নয়, একটা ব্যানার হলেই হবে। আমি একটা ব্যানার দিয়ে মনে করো শত শত বাইরের কাজ দিছি আমি। একটা ব্যানার তৈরি করে রাখবো জন্মদিন উপলক্ষে, আর ছবিটা একটা জায়গায় ফিক্সড করে রাখবো। যে বাইরের সঙ্গে যখন কথা বলবেন তার সোশ্যাল মিডিয়া থেকে ছবি ডাউনলোড করে ওইটা ছবি শুধুমাত্র আপলোড করে দিবেন। দিয়ে বলবেন যে এইটা তোমার আগামী বার্থডে উপলক্ষে গিফট। ওর যদি ছেলের বার্থডে থাকে, তোমার ছেলের বার্থডে উপলক্ষে গিফট। ওর মেয়ের বার্থডে থাকলে ওর মেয়ের বার্থডে উপলক্ষে গিফট। আর আমরা জানি স্বাভাবিকভাবে গিফট নেওয়া এবং দেওয়া দুটোই ভালো লাগে। এই গিফট দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য কাজ করতেছে। আমি বাইরের সঙ্গে কমিউনিকেশন করব। এখন বাইরের সঙ্গে তো কথা হচ্ছে না, আমি গিফট পাঠাবো কেমনে? বাইরকে মূলত আমি মেসেজ কিংবা মেইলের মধ্যে বলবো এইটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার গিফট। এখন একজন অজানা ব্যক্তিকে যখন আপনি গিফট পাঠাবেন, তখন সে সুবিধাভাবে দেখবে না? সুবিধাভাবে দেখবে না? এইটা আপনি করতে পারেন যে আমাকে গিফট করেছে, দেখি কে পাঠাইলো, দেখি কি থাকতে পারে। ও যখন দেখবে ডেট অফ বার্থ অর্থাৎ আপনাকে, তখন সে পজিটিভলি নেবে, বলবে যে এই ছেলেটার বাড়ি কোথায়? আমেরিকা, লন্ডন, ইউকে, ইউনাইটেড, কোথায়? বাংলাদেশ। না, আমাকে এসে রিসার্চ করে দেখা যাক একটা দিন একটা সময় আপনার সঙ্গে কথা বলবে, একটা সময় আপনাকে কাজও দিয়ে দেবে। আপনি এই কাজটা করতে পারেন, মনোযোগ দিয়ে খুব ভালোভাবে এটা করতে পারেন। আদার হ্যান্ডস আপনি যদি ছবি না দেন, ভিডিও না দেন, কোনো অসুবিধা নেই, আপনার ডেট অফ বার্থ উইশও করতেছে না, কোনো সমস্যা নেই। এবার তাহলে আপনি একটা কাজ করুন। আপনি তিনটা প্রবলেম সম্পর্কে ফাইন্ড আউট করা শিখুন। নাম্বার ওয়ান, মাইনর। নাম্বার টু হচ্ছে মেজর। নাম্বার থ্রি হচ্ছে ক্রিটিক্যাল। মাইনর, মেজর, ক্রিটিক্যাল, এই তিনটা প্রবলেম সম্পর্কে তার খোঁজার চেষ্টা করুন। কি সেই প্রবলেমগুলো সেটা বুঝি আমরা। বাইরকে মেসেজ করার আগ মুহূর্তে তার যে সোশ্যাল মিডিয়া আছে, তার যে ওয়েবসাইট আছে কিংবা তার বিজনেস আছে, এই বিজনেসটা নিয়ে প্রয়োজনে 24 ঘন্টা সময় দিন। লাইফে তো আপনার একটা বায়ার দরকার, 100 বায়ার দরকার নেই, মাথায় রাখবেন। একটা বায়ার 100 বায়ার থেকে ভালো কাজ দেয় যদি আপনি পারফেক্টলি তাকে রিসার্চ করতে পারেন, যদি তার মনের ভেতরে ঢুকতে পারেন। তার ওয়েবসাইট রিসার্চ করার পর আপনি ফাইন্ড আউট করুন তার ওয়েবসাইটের মধ্যে টাইটেলের প্রবলেম আছে, লিখুন। ডেসক্রিপশনের প্রবলেম আছে, লিখুন। মেটা টাইটেল প্রবলেম আছে, লিখুন। এসির প্রবলেম আছে, লিখুন। তার টেকনিক্যাল এরর আছে, এটাও লিখুন। তার অন পেজ এসি প্রবলেম আছে, অফ পেজ এসি প্রবলেম আছে, গ্রে হ্যাট আছে, তার ব্রোকেন লিঙ্ক আছে, সবগুলো লিখুন। লেখার পরে প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে মাইনর ছোট ছোট প্রবলেম 10টা খুঁজে পেয়েছেন, আলাদা করুন। মেজর প্রবলেম 5টা পেয়েছেন, আলাদা করুন। ক্রিটিক্যাল প্রবলেম না করলে ওয়েবসাইট যে কোনো সময় সমস্যা হতে পারে, তার সিকিউরিটি কোনো ইস্যু আছে, 3টা পাইছেন, 3টা আলাদা করে লিখুন। দেখুন আপনার 18টা প্রবলেম আপনি মেজর, মাইনর, ক্রিটিক্যাল করে আলাদা করছেন। এখন বাইরেকে একটা মেইল করুন। ডিয়ার, এটা আমার পক্ষ থেকে তোমাকে টোটালি একটা ফ্রি সাজেশন, একটা ফ্রি কনসালটেন্সি। কেন? তোমার বিজনেস কিন্তু এখন হ্যাম্পারের মধ্যে আছে, তোমার বিজনেসে যে কোনো সময় ক্ষতি হতে পারে তুমি এই জিনিসগুলো ফলো না করলে। তো আমি তোমার প্রবলেমগুলোকে 3 ভাগে বিভক্ত করে তোমাকে একটা লিস্ট পাঠালাম। এই ধরনের আরো অনেকগুলো প্রবলেম আছে। ওই যে আপনি 18টা প্রবলেম পাইছেন, মাইনর পাইছেন 10টা, না ওকে 8টা দিয়ে দেন। কি করবেন? 8টা প্রবলেম দিয়ে দেন। মেজর, আপনি 5টা পাইছেন, ওকে 3টা দিয়ে দেন, 2টা হাতে রাখেন। আবার ক্রিটিক্যাল, 3টা পাইছেন, 2টা দিয়ে দেন, একটা হাতে রাখেন। বলবেন যে দেখো, আমি চাচ্ছি তোমার সঙ্গে একটা কমিউনিকেশন করার জন্য, তোমার অন্যান্য প্রবলেমগুলো তোমাকে ফেস টু ফেস দেখাই দেওয়ার জন্য। আপনাকে আর যোগাযোগ করতে হবে না, সে নিজে আপনার সঙ্গে যোগাযোগ করবে। বুঝতে পারলেন? এমন অনেকেই আছে আবার সবগুলো প্রবলেম ফাইন্ড সবগুলো প্রবলেম ফাইন্ড আউট করছে, ফাইন্ড আউট করার পর পাঠাইও দিছে। এখন বায়ার তো চালাক বেশি, ও তো নিজস্ব একজন ডেভেলপার আছে কিংবা একজন তো মার্কেটার আছে, বলছে এই তুমি কি কাজ করো, তোমার এতগুলো ভুল আছে, এই মাইনর প্রবলেম ঠিক করো, মেজর প্রবলেম ঠিক করো, ক্রিটিক্যাল প্রবলেম ঠিক করো। সবসময় বাইরে কিছু সুতা আপনার হাতে রাখবেন, সবগুলো ছেড়ে দিয়েন না। এই ক্ষেত্রেও আপনি বায়ারকে ফ্রি কনসালটেন্সি দিয়েও তার কাছ থেকে কাজ নিতে পারেন। সহজ সিস্টেম, এটা বায়ারকে মেসেজ করার আগে সিস্টেম, অর্থাৎ আপনাকে কাজ চাইতেছেন না, আপনি শুধুমাত্র তাকে হেল্প করতেছেন। এতক্ষণ যাবত যতগুলো কথা বললাম এগুলো সব বায়ারকে হেল্প করার কথা বলছি। একবারও বলে নেই বায়ার তুমি আমাকে কাজ দাও। দিন শেষে দেখুন প্রত্যেকটা কথার পিছনের কাজ হচ্ছে আমি তার কাছে কাজ চাচ্ছি, কিন্তু বলতেছি না, কখনো বলবো না যে আমাকে কাজ দাও। যখনই বলবেন কাজ দাও তখন আপনি নতুন ফ্রিল্যান্সার। যখন আপনি তাকে বুঝাবেন তার বিজনেস, তখন আপনি একটু পুরাতন ফ্রিল্যান্সার। যেহেতু নতুন এবং পুরাতন ফ্রিল্যান্সার, এটা একটু বোঝা দরকার যে নতুন এবং পুরাতন ফ্রিল্যান্সারের মধ্যে পার্থক্য কি, কেন মূলত পুরাতনরা কাজ পায়, নতুনরা কাজ পায় না, কিংবা কাজ পাইলেও কম পায়, কিংবা কাজ পাইলেও কেন একটু লেট হয়। সেটা হলো, ধরুন আমার একটা ফাইবার প্রোফাইল আছে, ফাইবার প্রোফাইলটা কোনো কারণে ডেক্লাইন হয়ে গেল, ব্লক হয়ে গেল। আজকের পর থেকে ফাইবারে আমি নতুন নাকি পুরাতন সেলার? আজকের পর থেকে এখন গেল, এখন আমি ফাইবারে নতুন নাকি পুরাতন? নতুন। নতুন স্যার। নতুন 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 আরে নতুন নতুন, নতুন অবশ্যই নতুন। নতুন একটা না। কিন্তু আমার নলেজ কি নতুন নাকি পুরাতন?
পুরাতন পুরাতন স্যার নলেজ পুরাতন পুরাতন। পুরাতন। তো যদি কোনো একজন ব্যক্তির নলেজ পুরাতন হয়ে থাকে, জানা থাকে কোনো বিষয় নিয়ে, সে যতই ফাইবার নতুন থাকুক না কেন, সে ইতিমধ্যে জানেই ভালো করে যে কিভাবে ফাইবার প্রোফাইলটা আপগ্রেড করতে হবে, কিভাবে কাজ নিতে হবে, কিভাবে 5 স্টার মারতে হবে, কিভাবে রিভিউ দিতে হবে, কিভাবে হিডেন ফিডব্যাক নিতে হবে, এগুলো সে জানে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো জানেন না। এই জন্য পুরাতন মানুষগুলো ফাইবার আবার নতুন করে ঢুকে সামনের দিকে যেতে পারে, নতুনরা ওই জায়গায় পড়ে থাকে ওই সিস্টেম না জানার কারণে। তেমনি ভাবে পুরাতনরাও বাইরেকে মেসেজ দিবে, আপনিও মেসেজ দিবেন। পুরাতনরাও সিস্টেম করবে এইভাবে, আপনি সিস্টেম করে এইভাবে। পৃথিবীতে বাইরকে মেসেজ করার ওই 3-4টে সিস্টেম ছাড়া আর কোনো আপডেট সিস্টেম নেই। সেম সিস্টেম। আপনি আমার সঙ্গে যেভাবে মোবাইলে যোগাযোগ করতেছেন, একইভাবে বাইরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করবেন। ইমেলে কথা বলছেন, সেম ইমেল। মেসেঞ্জারে কথা বলছেন, মেসেঞ্জার। ইমোতে কথা বলছেন, ইমো। মানে একটা ক্লায়েন্টের সঙ্গে আরেকটা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য যত মাধ্যম আছে এই কয়টার মতন, যে কয়টা আপনি জানেন। তাহলে জানি না তাহলে কি প্রপার সিস্টেম? প্রপার সিস্টেমটা হচ্ছে যে আপনি বাইরকে কখন মেসেজ করবেন, কখন মেইল করবেন, সেটা কোন টাইমটা এখন। আমাদের দেশে যখন আমরা ক্লাস করতেছি 9টা 24 এখন। আমাদের দেশের টাইম অ্যান্ড ইউএস, ইউকে এবং কানাডার টাইম কিন্তু অলমোস্ট 50-50, কম বেশি। আমার যখন দিন ওখানে তখন রাত, ওখানে যখন রাত তখন আমার এখানে দিন। এখন আমরা কিভাবে মেনটেন করতেছি? আমি কি শুধুমাত্র তার টাইম মেনটেন করলেই হবে? শুধুমাত্র আমি দিনের বেলা অথবা রাতের বেলা পোস্ট করলাম, তার ওইখানে দিনের বেলা হলে এই টাইম মেনটেন করলে হলো? না। এই টাইম মেনটেনের বাইরে আপনাকে লক্ষ্য করতে হবে তার রুটিনটা কি মূলত। রুটিন, শিডিউল একটা বিষয়, যে শিডিউলটা হচ্ছে প্রতিদিন কোন সময় আসতেছে। এই শিডিউলের ভেতরে তার পরিবর্তন পরিবর্তন থাকতে পারে। সে সপ্তাহে কয়টা পোস্ট করতেছে, তার পেজে কতগুলো ফলোয়ার আছে, তার পেজে লাইক কতগুলো হচ্ছে, তার পেজে ডিসলাইক কতগুলো হচ্ছে, তার পেজে সেলস কেমন আসতে পারে, তার ওয়েবসাইটের টাইটেল ডেসক্রিপশনগুলো কেমন, তার ওয়েবসাইটের এসইও স্কোর কত, এগুলো সবগুলো নোট ডাউন করে ফেলুন। যদি 5টা ক্লায়েন্টকে 1 মাসের মধ্যে টার্গেট করেন, তার মধ্যে 3টে ক্লায়েন্টের আপনি কাজ পাবেন। 1 মাসে যদি 5,000 ক্লায়েন্টের আপনি টার্গেট করেন, কাজ পাইতে পারেন, একটাও হইতে পারে, নাও হইতে পারে। মানে বায়ার বেশি কালেক্ট করা মানে, বায়ারকে বেশি মেইল করা কিংবা মেসেজ করা মানে যে বেশি কাজ পায় এমনটা বলতেছি না। বায়ার টার্গেট করবেন 5টা থেকে 6টা 1 মাসে। এর মধ্যে থেকে 3টাকে কাজ নিয়ে কাজ করবেন প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস। এর মধ্যে 15-20-25টা ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন, যাতে করে 2টা 3টা ক্লায়েন্ট থেকে যায়। পরবর্তী মাসে আপনার সঙ্গে আর আপনাকে খুঁজতে হবে না, বায়ার আপনাকে খুঁজবে। কি? সেই সিস্টেমে। সিস্টেমটা কি হবে? একটা ক্লায়েন্টকে যদি আপনি প্রপারলি হ্যাপি করতে পারেন, তাহলে পরবর্তী ক্লায়েন্টগুলোর জন্য আপনি রেকমেন্ডেশন পাবেন। ওই বায়ারকে বলবেন তোমার দোস্তকে দাও, ওই বায়ারকে বলবেন তোমার দোস্তকে দাও। যার সঙ্গে সম্পর্ক ভালো হয় তাকে জোর করা যায়। যার সাথে সম্পর্ক খারাপ, বায়ারকে জোর করবেন কিভাবে? আমাদের টেন্ডেন্সি হচ্ছে $10 কাজ করব 10টা ক্লায়েন্টের $100। যারা নতুন আমরা, আমাদের এই টেন্ডেন্সিটা তৈরি হয়ে গেছে। আমাদের টেন্ডেন্সি আছে $100 কাজ মানে 10,000 টাকা বাংলাদেশি টাকায়। আমার দ্বারা হবে না ভাই, এটা আমি পাবো না। প্রথমে আমাকে $5 কিংবা $10 কাজ করতে হবে। এই যে ছোট মাইন্ডসেট আপ আছে, এইটার কারণেই আপনার অনেকেই কাজ পান না। কারণ ওই ধরনের বাইরকে আপনি মেসেজ করেন না। ওই ধরনের বাইরের জন্য প্রস্তুতি নাই আপনার। পূর্ব প্রস্তুতি যদি থাকতো তাহলে আপনার কলিজা বড় থাকতো। আপনার এখন টার্গেট ভাই আমার দ্বারা মনে হয় হবে না। তা আপনি নিজে যখন বলতেছেন আপনার দ্বারা হবে না, তাহলে বাইরে কি আপনাকে নিজে কাজ দিবে? আপনি মেসেজ সিস্টেম মতো করতেছেন না, হবে? এই যতক্ষণ কথা বললাম সব সিস্টেম আপনি ঠিক করছেন, এখন আপনি তাহলে বাইরের মেসেজ পাবেন। কোনো একটা সিস্টেম গ্যাপ করছেন, বাইরের মেসেজ পাবেন না। এখন সিস্টেমের মধ্যে একটা হইলো, অনেক ক্ষেত্রে মূলত হবে যে ভাই জিমেল আগে করব নাকি মেসেজ আগে দিব, হোয়াটসঅ্যাপ করব নাকি ইমোতে মেসেজ করব আগে। আমি যদি সুযোগ পাই, মনে করেন আমি বুফেতে গেছি খাইতে, সবগুলো একটু একটু করে খাবো, তাই না? নাকি আপনি এটা যে গরুর গোস্ত বেশি পছন্দ করে শুধু গরুর গোস্ত দেবেন মেরে, কোনটা? কোনটা? আপনি প্রথমে নিজেকে দেখবেন যে আসলে সবগুলো একটু খেয়ে দেখি, একটু সালাডটা খেয়ে দেখি, একটু পায়েসটা খেয়ে দেখি, একটু যে এটা কি এটা ওটা আছে না তরকারি, ওগুলো একটু খেয়ে দেখি, দেখি ভাল লাগে কিনা। লাল সালের একটু রুটি আছে, ওটা একটু খেয়ে দেখি। এই যে বিভিন্ন মাধ্যমগুলো আপনি দেখতে পারেন। তো প্র্যাকটিক্যালি আপনি যখন করবেন, প্র্যাকটিক্যালি করতে গিয়ে আপনি মেসেঞ্জারে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইমেল করবেন, কোনটার মাধ্যমে আসবে, কিন্তু প্রত্যেকটা আপনাকে প্রফেশনাল হতে হবে। এখন আমি আপনাকে যদি সিলেকশন করতে বলি কিভাবে করবেন আপনি, আমি দেখতাম এইভাবে: ও ফেসবুকে এক সপ্তাহে কয়টা পোস্ট করে, ও ইনস্টাগ্রামে কয়টা শেয়ার করে পোস্ট করে, ওর ওয়েবসাইটের কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, সে কতক্ষণ অ্যাক্টিভ থাকে, সে কোন কোন টাইমে পোস্ট করতেছে। ওইগুলোর উপর ডিপেন্ড করে আমি সোশ্যাল মিডিয়াগুলোকে সাজাইতাম। সাজানোর পর 1 2 3 4 করতাম। কোনো কোনো ক্লায়েন্ট ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে, কোনো কোনো ক্লায়েন্ট
ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে। এখন আমি যদি বলি যে ওই ক্লায়েন্টের সকল ক্লায়েন্টের ক্ষেত্রে ফেসবুকে আপনি মেসেজ করবেন, এমনটা নয়, এমনটা কোনোভাবে নয়। এখন সকল ক্লায়েন্টকে বলবেন মেইল করবেন, এমনটাও নয়। আমরা যেটা একটা সিস্টেম দেখাইছিলাম যে সকল থেকে সিস্টেমটা আলাদা, যে আপনি কিভাবে মেইলটা ডাইরেক্টলি কালেক্ট করবেন, যে মেইলগুলো সকলে ডাইরেক্ট কালেক্ট করে না। এর আগে আলোচনা করছিলাম না? আলোচনা করি নাই? আচ্ছা, আলোচনা করবো তাহলে। আচ্ছা, আলোচনা করব। সেই সিস্টেমে আপনি ডাটাগুলো কালেক্ট করুন স্বাভাবিকভাবে। আমরা কিভাবে লিড কালেক্ট করি? আচ্ছা, লিড বিষয়টা কি? বাইরেকে মেসেজ পাঠানোর আগে আগে সিস্টেম নিয়ে আলোচনা করতেছি। এখনো কিন্তু মেসেজ পাঠাইনি, আমরা মেসেজ পাঠাবো, পরবর্তী ক্লাসে আমরা মেসেজটা পাঠাবো, কিন্তু আগে সিস্টেম নিয়ে আলোচনা করতেছি। বাইরেকে পাঠানো, মেসেজ পাঠানোর আগে আমার লিড দরকার। এখন লিড বিষয়টা কি? ওই যে বাইরের মেসেঞ্জার, বাইরের ইমেল, বাইরের হোয়াটসঅ্যাপ, বাইরের টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলো তো সবাই পায়। তাহলে বায়ার কারা? যার একটা বিজনেস আছে এবং যার একটা বিজনেসের মাধ্যমে সে কোনো কিছু সেলস করে, এই প্রত্যেকটা ব্যক্তি আমার বায়ার। পৃথিবীতে কি প্রোডাক্ট সেল করার অভাব আছে? এরকম ব্যক্তি অভাব আছে? অভাব আছে। একটা বায়ারের মিনিমাম তিনটা লোকের দরকার হয়। একজন ডিজাইনার দরকার হয়, একজন এডিটর দরকার হয়, একজন মার্কেটার দরকার হয়। লাগবেই, মাস্ট। তা একটা করে ক্লায়েন্ট যদি তিনজন করে হয়, আমরা 10 লাখ থেকে 15 লাখ বাংলাদেশি লোক কাজ করি। ধরুন ইউএস, ইউকে, কানাডার মানুষের অভাব আছে? মূলত কি নাই? আমাদের সিস্টেম নাই, আমাদের সিস্টেম ফলো করি না। এখানে যদি আমরা প্রোফাইল দেখি, আমরা যদি প্রোফাইল দেখি, তার মধ্যে 99.99% প্রোফাইল আউট হয়ে যাবে, যেগুলোর মধ্যে এই রুলসের মধ্যে একটাও পড়ে নেই, একটাও পড়ে নেই। তারা নিয়মিত কি করে? পোস্ট করে, শুধুমাত্র নিজে বোঝার জন্য পোস্ট করতে বলা হয়েছে বিধায় পোস্ট করে। কিন্তু কখন কি পোস্ট করবে, কেন পোস্ট করলো, নিজে জানে না। স্যার বলছে পোস্ট করতে হবে, নিয়মিত পোস্ট করে। কি পোস্ট করেছিলেন? স্যার পোস্ট করছি, যাতে করে ক্লাসে বলতে পারে স্যার পোস্ট করছি। আর কোনো কারণ নেই, কিন্তু দ্বিতীয় কোনো কারণ নেই। এখন পোস্ট করার আগে যে একটা শর্ত আছে, আপনি যে পোস্টটা করবেন, 10 লক্ষ মানুষ কাজ করে, তার মধ্যে নাম্বার ওয়ান পোস্ট হইতে হবে আপনার। একটা শর্ত। আপনি কি এটা কখনো ট্রাই করে দেখছিলেন? দেখেননি? ভাই ট্রাই করছিলাম ভাই, ফটোশপ পারি না বেদে ওই রকম করে দিয়ে দিই। ওই জায়গাতে আপনার গ্যাপ। ফটোশপটা ওই জন্য আপনাকে শিখতে হইতে পারফেক্টলি আপনার পোস্ট করার জন্যই। কারণ একটা প্রোফাইলেই কথা বলে একটা পোর্টফোলিও হয়। আপনার পোর্টফোলিও বিসমিল্লাতেই গলত বলে না, ওটাতে তো প্রবলেম আপনার। পরবর্তীতে তো আপনার লাগতেছে না, আর আপনি বাইরে মেসেজ করবেন কি? অনেক সময় আমরা প্রশ্ন করি যে ভাই আমার একটা চ্যানেল থাকতে হবে, আমার একটা পেজ থাকতে হবে, অনেকগুলো ফলো থাকতে হবে, এটা কি চায় বায়ার? আমার লাইফে কখনো বায়ার এটা দেখতে চায়নি। বায়ার কখনো দেখতেছেন এটা? বায়ারকে আপনি আপনার স্কিল বুঝাবেন, নট আপনাকে দেখাইতে হবে যে আপনার কি আছে কি নাই। বায়ারকে আপনি স্কিলটা সেট করবেন। কোনো বায়ারকে যে আপনি বুঝাইতে পারেন, বায়াররা প্রফেশনাল পছন্দ করে। নট যে আপনার অ্যাসেট থাকতে হবে, অ্যাসেট বলতে আপনার চ্যানেল সাবস্ক্রাইবার, চ্যানেলে সাবস্ক্রাইব থাকতে হবে, পেজে ফলোয়ার থাকতে হবে, এমনটা নয়। আপনার পেজটা মানদণ্ড ঠিক আছে কিনা, সুন্দর করে সাজানো আছে কিনা, এটা হলে ঠিক আছে। এতগুলো যত কথা বললাম সবগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি বাইরকে মেসেজ করার জন্য এখন প্রস্তুত। আমি এখন বাইরকে মেসেজ করব। তাহলে কি থাকতে হবে? 15 দিন আগে আমি বাড়ির সঙ্গে কথা বলা শুরু করছি, বাড়ির সঙ্গে রিয়াকশন দেওয়া শুরু করছি, আমার প্রোফাইলটা সাজাই ফেলছি আগে, আমার প্রোফাইলে পোস্ট করছি, আমার প্রোফাইলে অ্যাক্টিভ আছে, সুন্দর সুন্দরভাবে আমার কিছু কন্টেন্ট দেওয়া আছে, সবগুলো রেডি। আমি এখন বাইরকে মেসেজ করতেছি। কোথায় মেসেজ করব? মেসেঞ্জারে। কোথায় মেসেজ করবো? মেইলে। ভাই কি লিখে মেসেজ করব? এইখানে যে এত কনফিউশন, 1 মিনিটও আরেক মিনিটকে যত পারে বুঝতে পারেন, যে যেমনে পারে। কেন বুঝেন নাই? অ্যাকচুয়ালি সকল সিস্টেমটাই সেম। 1 মিনিটও বলতেছে না এইভাবে বলতে হবে, 1 মিনিটও বলছেন হাই দিয়ে শুরু করুন, আরেক মিনিট বলছেন হাই দিয়ে দিয়ে শুরু করুন। অ্যাকচুয়ালি সকলে ঠিক, কেননা উনি হাই দিয়ে শুরু করছেন, পাইছেন ক্লায়েন্ট। কেউ হ্যালো দিয়ে শুরু করছেন, উনিও ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন। ডিআর স্যার দিয়ে শুরু করছেন, উনিও ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন। হ্যালো হ্যালো ফারুক সাহেব, উনি পেয়েও পেয়ে গেছেন। মানে আপনার যেভাবে যে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে হাই দিয়ে শুরু করলে কিংবা সালাম দিয়ে শুরু করলে হবে, ওটা দিয়ে শুরু করুন। এইটা আপনার মেন্টর কিংবা আমি কিংবা অন্যজন বুঝতে পারবেন। আপনি যখন একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, উনি কি বললে খুশি হয় ওনার জন্য ব্যক্তিগত বিষয়। এটা কথা বলার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তবে স্বাভাবিক কিছু ম্যানার হচ্ছে হাই, হ্যালো, হাউ আর ইউ, এইগুলো দিয়ে আপনি শুরু করা। আমরা হাই হ্যালো না করে ডাইরেক্টলি মেইল পাঠাই, আমি তোমার ওয়েবসাইটটা এসইও করে দেবো। কেন আপনি পাঠাইলেন? এখন আপনি তো বুঝলেন ওয়েবসাইট এসইও মানে কি, আপনি 4 মাস ক্লাস করার পরে বুঝলেন যে এসইও কি। এখন বায়ার এখনো 2 ঘন্টাও ক্লাস করেনি, ও এসইও কি বুঝে? বায়ারকে লেখছেন ডিয়ার আমি একজন এসইও এক্সপার্ট, আমি তোমার ওয়েবসাইটটা গুগলের টপে এসইও করে দেবো। এখন বায়ার এইটুকু মেইল পাওয়ার পরে ভাবছে ওয়েবসাইট আবার এসইও মানে হ্যাক করে দেয় নাকি আবার? বায়ার তো স্টক করবে ভাই।
এখন ভাই তো বুঝে না এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ধরুন বুঝলো এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেমনে হয়, ওর ভেতরে কি কি আছে, এটা তো ও জানে না। এই জন্য আপনাকে বলতে হবে অন্যভাবে, কিভাবে সেটা, মেসেজিং সিস্টেম। যে ডিয়ার দেখো, অ্যাকচুয়ালি আমি একজন বিজনেস গ্রোথ এক্সপার্ট, আমি বিজনেস নিয়ে কাজ করি, আমি বিজনেসকে কিভাবে মূলত ডেভেলপ করতে হয় সেটা অনলাইনের থ্রুতে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি। তো তুমি জানো যে একটা বিজনেস করতে গেলে ফেসবুক পেজ দরকার হয়, ওয়েবসাইট দরকার হয়। তো তুমি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস গ্রোথ করতে পারো কিংবা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারো। যদি ওয়েবসাইটের মধ্যে করতে চাও, অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় এসইও। এটা কি জিনিস, এটা হচ্ছে মূলত তুমি যদি এই কাজগুলো করো, অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যাল এসইও আছে, লোকাল এসইও আছে, এরপর কিওয়ার্ড রিসার্চ আছে, কন্টেন্ট রাইটিং আছে। এগুলো যদি নিয়মিত তুমি কাজগুলো করো, তোমার প্রোডাক্টটা অনেক বেশি মানুষ দেখবে। দেখার ফলে যত বেশি মানুষ দেখবে, তোমার প্রোডাক্টটা সেলস হবে বেশি, মানুষ গুগলে খুঁজে পাবে তোমাকে। এই কাজটা, ফুল প্রসেসটার নাম হচ্ছে এসইও। আমি ভাঙ্গা কণ্ঠে বাংলায় বললাম না, আপনি ভাঙ্গা কণ্ঠে ইংলিশে বলবেন। কোনোভাবে ভয় পাওয়ার কারণে, কোনো গ্রামার লাগবে না, আবারও বলি, গ্রামার দিয়ে কথা বলেন ক্লায়েন্ট চলে যাবে। কোনো গ্রামার লাগবে না, আপনি একদম ভাঙা কণ্ঠে ইংলিশে ইংলিশে ধীরে ধীরে বুঝাই বলবেন। ক্লিয়ার? কোনো লাগবে না যে ভাই গ্রামার দিতে হবে কিনা, গ্রামার ছাড়া কাজ দেবে কিনা, এরকম ঘটনা ঘটেনি, একটাও ঘটেনি এই পর্যন্ত লাইফে। কাজ দিবে আপনাকে, যদি আপনি তাকে এসইওটাকে বুঝাইতে পারেন। এখন আপনি গিয়ে ডাইরেক্টলি ভদ্র ভাষা বলেন যে আমি এসইও এক্সপার্ট, আমি তোমাকে এসইও করে দেবো, ওয়েবসাইট র্যাঙ্ক করে দেবো, শেষ। বা তো বুঝে না এসইও কি। ও, আ, উম, শেষ। বার বলবো যে ঠিক আছে, পরে যোগাযোগ করতেছি, ওই বায়াস চলে গেল, আপনার এসইও ডেট। বুঝতে পারলেন? তা আমরা কি করব, একদম নম্র ভাষায়, সংক্ষিপ্ত ছোট ছোট কণ্ঠে আমরা বলবো। বায়ের প্রয়োজনকে 10 মিনিটের জায়গায় 20 মিনিট তাকে বুঝান, কারণ আমার তো টার্গেটই একটা বায়ের 1 মাসের জন্য। 1 মাসে একটা বায়ের কাজ করব $100, বেশি না। $1,000 কথা বলছে, $100, 10,000 টাকা। এটা দিয়ে আমি 2 মাস খাইতে পারবো, মানে 5,000 5,000 করে। তাহলে 2 মাস আমি সুযোগ পাইলাম, আমার 2 মাস আর বায়ার খোঁজার কোনো টেনশন নাই। 2 মাস আমি কি করতেছি, 2 মাস আমার স্কিল ডেভেলপ করার সুযোগ পাচ্ছি। ঠিক ওই বায়ারকে যদি ভালোভাবে সার্ভিস প্রোভাইড করি, ও পরের মাসে আরো $100 দেবে, আরো 2 মাস খাওয়ার টাকা হয়ে গেছে আমার। প্রথম দিকে ফ্রিল্যান্সিং এসে প্রথম 4-6 মাস আপনার বাড়ি গাড়ি করা কোনো প্ল্যান করিয়েন না। আগে নিজে চলেন, নিজে চলার পরে যখন দেখবেন যে হ্যাঁ আমার স্কিল ডেভেলপ হইলো, দুই একটা কাজ করলাম, এরপরে আপনি টার্গেট করেন যে হ্যাঁ আমি ভালো কিছু করতে চাই। এতক্ষণ যাবত যা বললাম সব বলতেছি মার্কেট প্লেসের বাহিরের কথা। যদি মার্কেট প্লেসের ভিতরের কথা বলি এখন, এটা হচ্ছে আপনার লাইফের জন্য অপশনাল। আমাদের জন্য ছিল ওইটার সময়, আমাদের লাইফের জন্য ফিক্সড, এর বাইরে যাওয়া যাবে না। এখন আমাদের 2025 সালে এসে সকলের জন্য মার্কেট প্লেসগুলো হয়েছে অপশনাল। কেন? প্রত্যেকটা ব্যক্তির এক একটা করে মার্কেট প্লেস আছে। কাদের? যাদের একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট থাকা মানে একটা মার্কেট প্লেস থাকা, যদি আপনি পরিপূর্ণভাবে সাজাতে পারেন। ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট বলতেছি, ওইটা একটা পোর্টফোলিও, যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে। যত সিস্টেমগুলোর কথা বললাম, এই সিস্টেমগুলো কোনো একটা যদি মিসিং থাকে, তাহলে আপনি বাইরকে মেইল করেন না, বাইরকে মেসেজ করিয়েন না। বাইরকে মেইল কিংবা মেসেজ করলে আপনি কাজ পাবেন না, কোনো অবস্থাতেই করবেন না। এই সিস্টেমের ভেতরে যারা রয়েছেন, ভাই আমি দেখি দেখে এক্সপার্ট হয়েছি, তারাও মেইল করিয়েন না। বায়ার নষ্ট হবে, আপনি তো নিজের বায়ারকে নষ্ট করবেন, সঙ্গে আমাদের যারা কাজ করতেছি আমরা, তাদেরও বায়ার নষ্ট হবে। বায়ার আপনাকে এটাও দেখবেন, আপনার থাকে না, গ্রামের একটা প্রবাদ থাকে না, কি জানি বলেছে দি, ওই যে, যে লোকগুলো টাকা ধার চায়, মানে দেয় না টাকা ধার নিয়ে, আবার তারাই টাকা ধার দেয়, স্যাসরা স্যাসরা বলে, রাইট। আমাদের এখানে একজন আছে তো, ও আবার ভাষা গবেষক, হ্যাঁ। স্যাসরা স্যাসরা বলে কি, যেগুলো মানে স্যাসরামি করে, মানে আপনি টাকা দিয়েছেন 500 টাকা, ভাই দিন না ভাই, পরে দিছি দিচ্ছি দিচ্ছি, এই লোকগুলোকে আবার মানুষ বেশি টাকা দেয় না। তেমনি ভাবে অনলাইনের ক্ষেত্রে কিছু জিনিস দেখা যাচ্ছে ইদানিং, মানে ইদানিং না, অনেক আগ থেকে দেখতেছি। কোনো প্রকারে ভর্তি হয়েছে, এডমিশন নিচ্ছে, এরপর বায়ার খুঁজছে না, $100 কাজও পেয়ে গেছে। কাজ পাওয়ার পরে তো মহা বিপদ, উনি মেডিকেলে যাবে নাকি বায়ার মেডিকেলে যাবে। এখন তো দৌড়াদৌড়ি উঠছে, ভাই একটা কাজ পাইছি $100, ভাই একটু দেখেন তো দেখেন তো দেখেন তো, কি একটা অবস্থা হয়েছে, এরকম অসংখ্য ঘটনা আছে। আবার আদার হ্যান্ডস, এমন কিছু আমার স্টুডেন্ট পরিচিত আছে, ফ্রি এবং পেইড স্টুডেন্ট, খুব ভালো কাজ জানে, খুঁজতে খুঁজতে হারান ভাই, কাজ নেই। এখন কি করে, যে ছেলেটা কাজ পারে না, ও $50 কাজ পাইছে ভাগ্য গুণে, এই আবার যে কাজ পারে তাকে তাদের আবার করে নেয়, ও আবার মনে মনে ভাবে কি একটা অবস্থা হইলো রে ভাই, ওই কাজ পেলাম আমি কাজ পেলাম না, হতাশ। তো হতাশ হওয়ার পিছনে কারণ আছে না, যে বায়ার মেসেজের সিস্টেম, সেই সিস্টেম কি আমরা পরিপূর্ণভাবে কেউ ফলো করতেছি, যে সিস্টেমগুলো করতেছি, এইভাবে কেউ অফার করতেছি, আমাদেরকে এইভাবে প্রোফাইলগুলো আছে দেখুন তো প্রত্যেকেরই। এই পর্যন্ত আমাদের নাই বর্তমানে। আমরা করার জন্য চেষ্টা বায়াস স্যার করতেছি। প্রোফাইল আছে স্যার?
প্রোফাইল তো অপটিমাইজ করে তো করছিলাম। ওটাই থাকবে যার প্রোফাইল অপটিমাইজ করা আছে। এখন ফাইনালি 10 লক্ষ ফ্রিল্যান্সার যদি থাকে, 10 লক্ষ ফ্রিল্যান্সারের মধ্যে 8 লক্ষ ফ্রিল্যান্সার একটা প্রশ্ন, প্রত্যেকেই প্রশ্নটা করে, ভাই আমি কাজ পাইতেছি না কেন? আপনার প্রশ্ন আছে না? এটা প্রশ্নের একটাই উত্তর, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কাজ পাওয়ার জন্য এই পর্যন্ত কি কি করছেন। প্রশ্নের উত্তর একটাই, ভাই আমি রাত জাগি, তো ওটা তো আমিও জাগি। ভাই আমি তো এসি শিখছি, ওটা তো আমিও শিখছি। ভাই আমি তো পোস্ট করি, ওটা তো আমিও করছি। ভাই আপনি যেভাবে বলছেন আমি তো তাই করছি, ওটা তো আমিও করছি। তো আপনি কি করলেন? আপনি কি করলেন মানে বুঝেন নাই। আপনি অন্যদের থেকে কোন জায়গাটাতে বেস্ট, সেইটাকে আপনার ডাটা কালেক্ট করতে হবে। কোনো একটা পয়েন্টে যদি অন্যদের দিক থেকে আপনি বেস্ট থাকতে পারেন, তাহলে আপনি বেস্ট, তাহলে আপনি কাজ পাবেন। এখন আপনি যদি প্রশ্ন করেন ভাই আমি কাজ পাইতেছি না কেন, আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি কাজ পাওয়ার জন্য কি কি করছিলেন নোট করুন। আজকে বাসায় গিয়ে নোট করুন, মানে প্রত্যেকেই যখন যারা যাবেন, মানে এখন নোট করতে বলছি না, বাসায় গিয়ে, মানে বাসায় আছেন তো এখন আপনারা, বাসায় বসে বসে নোট করুন যে আমি যে কাজ পাইতে চাচ্ছি। ধরে নেন আপনি একটা কাজ পেয়ে গেছেন, আপনি ফেসবুক অ্যাডস ধরে নেবেন, যে মনে মনে ধরবেন, মনে মনে ধরেন XYZ সমান 1 2 3, এরকম করে ধরবেন যে আমি $10 একটা কাজ পেয়েছি ফেসবুক অ্যাডসের। এখন আমার প্রস্তুতি হিসেবে কি কি থাকতে হবে, ধরলাম আমার একটা মাস্টার কার্ড নাই, কে দিবে? আমার মাস্টার কার্ড আছে, ডলার নাই, কোথা থেকে টাকা পাবো? আমার মাস্টার কার্ড আছে, কিভাবে অ্যাড করব? আমার মাস্টার কার্ড আছে, এখনো মেয়াদ নেই, কিভাবে আপগ্রেড করব? মাস্টার কার্ড আছে, অ্যাড করলাম, অ্যাড রান করতে চাচ্ছি, কোন অ্যাড রান করবো, এনগেজমেন্ট, অ্যাওয়ারনেস, ট্রাফিক, নাকি কি অ্যাড রান করব? আপনি এটা সিস্টেম করেন। আমি অ্যাড রান করলাম, আমি বাজেট কত চাবো ক্লায়েন্টের কাছ থেকে? $10 অ্যাড রান করার জন্য $5 চাবো নাকি $2? আমি এটা জানি না, এটা জানুন। ভাই আমি অ্যাড রান করে ফেলাম, এখন ডেলিভার করব, এখন ডেলিভার করবো কেমনে? ডেলিভার কত সিস্টেম জানাই, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে কিংবা সাপোর্টে যোগাযোগ করুন। ডেলিভার করলেন, এখন আপনাকে রিভিউ দিচ্ছে কি দিচ্ছে না, ভাই রিভিউ নিব কেমনে, রিভিউ নেওয়ার জন্য কোন কোন কথাগুলো বলা যাবে, ফোর্স করা যাবে কি যাবে না, এগুলো কি আপনি কখনো আলাদা করে নোট করছিলেন? আমার জানা মতে এইখানে একজন ব্যক্তি নেই, একজন ব্যক্তি নেই যে নোট করছে এরকম। যদি বলেন যে বলুন হ্যাঁ ভাই নোট করছি তো, মানে প্রশ্ন করলে বলবেন নোট করছি। তা আপনি যে প্রশ্ন করতেছেন যে আমি কাজ পাইতেছি না, আপনি কাজ পাওয়ার জন্য কি কি করছেন নোট করুন তো দেখি। আপনি নোট করুন, এরপর আপনি ইউটিউব ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন, ভাই আমি ইউটিউব অ্যাডস এক্সপার্ট, ভালো কথা। আপনি ইউটিউব অ্যাডস এক্সপার্টের উপর কি কাজ করছেন? অন্যরা ভিডিও কিউ দিয়ে করে, আপনি ভিডিও কিউ দিয়ে করবেন। অন্যরা টিউববাড়ি দিয়ে করবে, আপনি টিউববাড়ি দিয়ে করবেন। তা আপনি কি এমন এক্সেপশনাল, কি এমন আপনার আলাদা আছে যে যার কারণে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে? ভাই আমি বাইরেকে ভালো বুঝাইতে পারি, ওই জন্য আপনাকে কাজ দিবে। ওইটা আপনার এক্সপার্ট লেভেল আলাদা। আপনি ওয়েবসাইট এসে নিয়ে কাজ করেন, পৃথিবীতে তো অনেক ওয়েবসাইট এসে নিয়ে কাজ করতেছে আপনার আগে, আপনাকে কেন কাজ দিবে? আপনি কি করছিলেন নোট ডাউন করুন। কেউ কি এইভাবে আলাদা করে কোনোদিন নোট ডাউন করছি? মনে মনে ধরে যে আমি $10 কাজ পাইছি, আমার কি কি শর্ট আছে, আমার কি কি লাগতে পারে, কোন কোন জায়গায় আমি আটকে যেতে পারি, কারা কারা করছিলেন? আরমিট করে আছে, সকলকে আনমিট করা আছে। করে নিই স্যার। না স্যার, এত এভাবে করা কিছু হয়নি স্যার, ভাবা চোখে ধর আছে। নোট ডাউন করা করে হয়নি। নিই স্যার, ইনশাআল্লাহ এটা সামনে থেকে নোট করে নিই চেষ্টা স্যার। করব। না স্যার এখনো করা হয়নি। কোনো কারণে যদি এই ক্লাস শেষে বায়াস যদি আপনাকে $1 কাজ দেয় ফেসবুক অ্যাডস এর উপরে, আপনি বুঝেন আপনার অবস্থা কি হবে। কাজ পাওয়া ফ্যাক্টর নয়, কাজ পাওয়ার আগে আমার পূর্ব প্রস্তুতিটা গ্রহণ করা দরকার। ওই যে বললাম একটা উদাহরণ দিই, আমি আজকে $1 আপনাকে কাজ দিলাম ফেসবুক অ্যাডসের। এর আগে একটা স্টুডেন্টকে ফ্রি, ওই যে ফ্রি ক্লাসে একটা স্টুডেন্টের কাজ দিলাম, বলছিলাম তোমার $100 আমি দেবো, মনে আছে? ওই এই পর্যন্ত আর আমার সঙ্গে যোগাযোগ করেছে, কাজে দিলাম অনলাইনে, এই পর্যন্ত আমার ফোনও ধরে না, যোগাযোগও করে না, আসসালামু আলাইকুম। মানে বলছে স্যার আমি কাজে তো এটার উপর এক্সপার্ট, আমি বলছি ঠিক আছে তোমার এখনই আমি কাজ দিলাম $100, মানে 12,000 টাকা। আমি বলছি তোমার বিকাশ নাম্বার পাঠিয়ে দাও, আমি টাকা রেডি প্রস্তুত। এই পর্যন্ত বিকাশ নাম্বার পাঠিয়ে দিয়েছে আমাকে, বুঝলেন? নাই আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই, কাজের জন্য প্রস্তুত নাই, তার মাস্টার কার্ডও নাই, কোনো কিছু নেই, সে ফেসবুকের অ্যাড এক্সপার্ট। তা আপনি ধরে নেন আপনি যে বিষয়ের উপর কাজ শিখতেছেন ইউটিউব নিয়ে, আপনি ইউটিউব নিয়ে $10 কাজ পাইছেন, মনে মনে ধরে নেন, ধরে নিতে হবে। এখন আমার কি কি কাজ করতে হবে? আমাকে অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, নিতে পারছেন? অ্যাক্সেস নিতে গেলে কিভাবে কাজ কথা বলতে হবে যাতে করে কোনো কেউ মাইন্ড না করে? আমি ওর কাছ থেকে লগ ইন ডিটেলস চাবো, কিভাবে চাইবো, সেটা কি কখনো ভাবছিলেন? আমি যে তার ওয়েবসাইটটা এসইও করবো কিংবা চ্যানেলটা এসইও করবো, আমি যে এসইওটা করবো পারফেক্টলি মনোযোগ দিয়ে কিভাবে এসইও করবো, আপনি কখনো দেখছিলেন? আপনি কিন্তু নর্মালি ক্লাস করছেন, মনে করছেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, বাট আপনি যখন অর্ডার পাবেন তখন আপনার অরিজিনালটা আসবে, সেই অরিজিনালটা আপনাকে মনে মনে ভেবে এখন থেকে হতে হবে, তখন আপনি প্রফেশনাল হবেন, তার আগে হবে না।
তা আপনি নিজেকে প্রশ্ন করুন, আজকে নোট ডাউন করে ফেলুন সবাই। বাসা যাওয়ার পরে নোট ডাউন, আমি যে বিষয়ের উপর এক্সপার্ট, আমি এইটার উপরে কাজ পেতে চাচ্ছি। কাজ পেতে চাচ্ছি, মনে মনে ধরে নিলাম যে আমাকে বেলাল সাহেব $10 কাজ দিয়েছে, বেলাল ভাই দিয়ে দেন। মনে মনে দেন, মনে মনে আপনাকে বেলাল ভাই $10 কাজ দিয়ে দিল। আপনি এখন ধরলেন, ধরার পর আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু কর মানে বি প্র্যাকটিক্যাল। আপনাকে প্র্যাকটিক্যাল একদম মনে হচ্ছে যে হ্যাঁ হচ্ছি, এরকম মানে হবে, এরকম মানে শুরু করতে হবে আপনাকে। এখন আমি কাজ শুরু করবো, $10 যে কাজ পাইলাম, আমার কি কি থাকতে হবে আপনি রাতেই নোট করে ফেলুন। তখন দেখবেন যে আসলে আপনার প্রবলেম কোথায় আপনি ফাইন্ড আউট করতে পারছেন। যতক্ষণ মনে হবে যে ক্লাস শেষ, আমি শেষ, এমনি এমনি প্রফেশনাল। মানুষ এখন পোস্ট করে না এমনি, ওই আপনারও এমনি প্রফেশনাল আপনি। প্র্যাকটিস, মাস্ট বি প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনাকে কেউ এসে কিছু বলতেছে আপনি ধরতে পারবেন, ভাই এটা নয় এটা এইভাবে হবে। আপনি যখন ভিডিও দেখে দেখতেছেন, আপনি বলার সাহস পাবেন না ভাই এইটা নয় এইভাবে হবে। দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। আপনার কথা বলা এবং আমার কথা বলার মধ্যে পার্থক্য থাকবে। আপনি এখন প্র্যাকটিক্যাল করেন নাই, আমি প্র্যাকটিক্যাল করছি, প্র্যাকটিক্যাল করাই দিয়েছি, প্র্যাকটিক্যাল করি। আর আপনি যদি ভিডিও দেখেন, আপনি কিন্তু প্র্যাকটিক্যাল করেন নাই। যারা প্র্যাকটিক্যাল করছেন তাদের দেখেন সাহসটাই আলাদা। ওই যে 65-92 পিসি, কি বলো কি এক আপু বলো না পিসি কাজ পাইছে, কেন বলছে? পিসি প্র্যাকটিক্যাল করছে, আমাকে বলছে ভাই আমি এডিটিং এডিটিং শিখছি, ভিডিও পাঠান, এই জন্য কাজ পাইছে। আর আপনি মূলত ওই এখনো বলছে আমি তো দেখছি স্যার, দেখিয়ে আপনি প্রফেশনাল, উনি কাজ করেই প্রফেশনাল। তো ফ্রিল্যান্সিং লাইফে কখনো মূলত এরকম হয় না যে আপনি দেখে দেখে প্রফেশনাল হতে পারবেন। মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। আবার বলি, এখানে অনেকে আছেন সবাই ইনকাম করতে পারবেন না, এটা নিশ্চিত, এটা গ্যারান্টি। কখনো সবার ইনকাম হবে না। ইনকাম হবে তাদের যারা প্র্যাকটিস করবে। এখন সবাই কি প্র্যাকটিস করবেন? যদি বলেন হ্যাঁ, তাহলে সবাই ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? পৃথিবীতে যদি 1 কোটি মানুষ কাজ শেখার পর একজন ইনকাম করে ডিজিটাল মার্কেটিং শিখে, তবু ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে। 99,99,999 জন কাজ পায় নাই, এইটা মানে এটা নয় যে কাজ নাই। ওই একজন ব্যক্তি কোথা থেকে কাজ পেলো, অর্থাৎ কাজ আছে। বুঝতে পারলেন আপনি? তাহলে আপনি যদি কোনো প্রশ্ন থাকে এরকম কারো, যে ভাই কাজ নাই মার্কেটিং এর, বলদ, ছাগল, রাম ছাগল, রাম পাঠা, বুঝলেন? এর থেকে আরো কিছু আছে? কাজ আছে, মূলত আমার রিজিকে না থাকতে পারে, কিংবা আমার স্কিল না থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কাজ নাই এটা বলা মুশকিল। এটা যে প্রশ্ন করে এখনো নতুন মানুষ, এই আজকে জন্ম হয়েছে, মানে ফ্রিল্যান্সিং আজকে জন্ম হয়েছে, পৃথিবীতে আজকে জন্ম হয়েছে তারা। এরকম অনেক আছে। এটা মূলত কেউ বলেন, এটা আমরাই বলি যারা গ্রাফিক ডিজাইন আছে, তারা ওয়েব ডেভেলপারকে বলে যে কাজ নাই। যারা ওয়েব ডেভেলপার আছে তারা বলে মার্কেটারের কাজ নাই। মার্কেটাররা আবার তো একটু বেশি মার্কেটিং নিয়ে কথা বলে, বলে ভাই ডিজিটাল মার্কেটিং ছাড়া পৃথিবীতে কোনো কাজই নেই ভাই। বুঝতে পারেন? অ্যাকচুয়ালি সব ডিপার্টমেন্টে কাজ আছে, যদি ওই ডিপার্টমেন্টের উনি ওটার উপরে ওই 10 লক্ষ মানুষের মধ্যে থেকে নাম্বার 1 থাকতে পারে। নাম্বার 1 থাকতে হবে সবসময়, তাহলে আপনি কাজ পাবেন, অন্যথায় কাজ পাবেন না। আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, একদম সিস্টেমটা দেখাবো। আমি মেসেজের কিছু টেমপ্লেট দিব, বাট টেমপ্লেট গুলো দেওয়ার আগে কিন্তু আমি বলে নিব যে টেমপ্লেট গুলো কেউ কপি পেস্ট করবেন না। মেসেঞ্জারে কখন কি লিখবেন, হোয়াটসঅ্যাপে কি পাঠাবেন, ইমেলে কি পাঠাবেন, সবগুলো টেমপ্লেট দেব। এই টেমপ্লেট মানে এমনটা নয় যে এটা একটা কি বলবো ওই বাণী, এরকম মনে করার কোনো কারণ নেই। এইটা প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জেবল। একজনের টেমপ্লেট, একটা ক্লায়েন্টের জন্য একটা টেমপ্লেট আরেকজনের জন্য কাজ করবে না। একটা ক্লায়েন্টের এক প্রবলেম, সকল ক্লায়েন্টের সেম প্রবলেম থাকবে না। কিছু কিছু প্রবলেম ফিক্সড, কিছু কিছু প্রবলেম পরিবর্তনযোগ্য। তো যেগুলো পরিবর্তনযোগ্য সেগুলো আপনাকে বুঝতে হবে আগে, এরকম ডাটা শিট তৈরি করতে হবে। তো বায়ার মেসেজ করার আগে আরেকটা বিষয় থাকতে হবে, সেটা হচ্ছে আপনাকে রিসার্চ করার ক্ষমতা থাকতে হবে, বিজনেস রিসার্চ। তো বিজনেস রিসার্চ কি, কেমনে করব, কিভাবে করতে হবে, সেগুলোর উপর তো আলাদা একটা ক্লাস হবেই, আমাদের ফান্ডামেন্টাল ক্লাস হবে, সেটাতে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে কেউ মিস করবেন না, সকলে প্রস্তুত থাকবেন। সংক্ষিপ্ত আকারে ক্লাস, বাট মেসেজিং সিস্টেমটা, তার আগে প্রোফাইলটা চেক ব্যাক করা, বায়ারের কোন কোন তথ্যগুলো, ডাটাগুলো কালেকশন করা, কিভাবে কালেকশন করা, ইউনিক বায়ার কিভাবে কালেক্ট করতে হয়, অ্যান্ড দেন স্মল বায়ার এবং মিড টার্ম বায়ার, এত লার্জ বায়ার কিভাবে কালেক্ট করব, কালেক্ট করবো, মেইল করবো কিভাবে, মেসেঞ্জারে কিভাবে সিন করব, মেসেঞ্জার কেন আমাকে সিন করবে, কোন সিস্টেমে আসবো, যদি একটা মেইল থেকে আমি মেইল করার পর বায়ার আমাকে রিজেক্ট করে, সেকেন্ড টাইম আমি তার সঙ্গে কিভাবে রেসপন্স করবো, সেটাও হবে আমাদের। কারণ এই সিস্টেমগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।